জ্ঞানের আলোকে ছড়িয়ে দেয়াটা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত মিশন। তিনি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদা, আবশ্যক, ম্যান্ডেটরি, এটা অপশনাল না, এটা কম্পালসারি। কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আর সে যদি সেটাকে গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাঁধা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং IIUCর সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত আজকের ডিসকোর্স অন প্রফেটিক টিচিং মেথোডোলজি শিরোনামের এই শিক্ষা সেমিনারে আমাদের সবাইকে এরকম চমৎকার একটি পরিবেশে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি অত্র বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই। এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি শিক্ষা সেমিনারের আয়োজন করবার জন্য। প্রফেটিক টিচিং মেথোডোলজি এই শিরোনামে সামান্য কিছু আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা টপিকটা নিশ্চয়ই স্টেজের ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন যে সেখানে খুব বড় ফন্টে লেখা আছে ডিসকোর্স অন প্রফেটিক টিচিং মেথোডোলজি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল, তিনি কিভাবে শিখাতেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক ছিলেন, অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন। শুধু শিক্ষকই ছিলেন না, বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন, গড়ে তুলেছিলেন, যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত। খয়রুল কুরুন, দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ, এই পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন। এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন, সভ্যতা শিখিয়েছেন, মানবিকতা শিখিয়েছেন, স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন, আধ্যাত্মিকতা। তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতিবোধ, তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবনবোধ, আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন। আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব, অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি, কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন, তাদেরকে শিখাতেন, পাঠ দিতেন। শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি, 129 নম্বর আয়াত। এই আয়াতটি বেসিকলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কার ধুধুমরু প্রান্তরে। এখনকার মক্কার মতো না, তখন জনমানব শূন্য মক্কা ছিল, ধুধুমরু প্রান্তর, চারিদিকে কেউ নেই। তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন। ওই দোয়াটাই আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন সূরা বাকারায় 129 নম্বর আয়াতে। এবং সেখানে তিনি বলেছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মানে হে আমাদের রব, এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসূল প্রেরণ করুন, যিনি আপনার নিদর্শনসমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে, যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে, তাদেরকে প্রজ্ঞা শিখাবে, পরিশুদ্ধ করবে, এবং নিশ্চয় আপনি পরাক্রমশালী, নিশ্চয় আপনি প্রজ্ঞাময়। এই দোয়াটি ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের। এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের প্রায় ২৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন। ২৫০০ বছর আগে, যখন কেউ ছিল না মক্কায়। মক্কা ওয়াজ এ টোটালি ব্যারন ল্যান্ড, কোনো গাছপালা ছিল না, কিছু ছিল না। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিক্যালি তিনি আখিরি নবীর জন্য ৪টা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই ৪টা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন। এর মধ্যে একটা ছিল ওয়াইউ আল্লিমুহুমুল কিতাব, যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে। কি শিখাবে? কিতাব। ওয়াইউ আল্লিমুহুমুল কিতাব, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন, তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন, শেখাবেন, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের ২৫০০ বছর আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে, এক গ্রুপ তারা জিকির আজকার করে, আরেক গ্রুপ তারা রিসার্চ করে, গবেষণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গবেষণা করতেছে, পড়াশোনা করতেছে, ফিকহ নিয়ে আলোচনা করতেছে, তাদের সাথে যেয়ে বসে গেলেন। আর তিনি বললেন ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে, জাহেলদেরকে, যারা কিছু জানে না, জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি, এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে, আলোকিত করছে, ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম, তাদের সাথে বসে গেলাম। ও ইন্নামা বুইসতু মুআল্লিমান, কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল তিনি, হি কেম এজ এ টিচার, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ইউ আল্লিমুহুমুল কিতাব, এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এবং জ্ঞানার্জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করেছেন, ম্যান্ডেটরি ফর অল। এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন, এটা সবার জন্য অবধারিত, শিক্ষার জন্য, এটা মানুষের মৌলিক অধিকার। তিনি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদা, আবশ্যক, ম্যান্ডেটরি, এটা অপশনাল না, এটা কম্পালসারি। এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য, এমন না যে শুধু পুরুষদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক। আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের হল রুমে এসছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন, এ স্পেশাল ডে ফর টিচিং উইমেন, মদিনার নারীদেরকে পাঠদানের জন্য, শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন। তারা একবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে গলাবানা আলাইকা রিজাল ফাজআলনা ইয়াওমান মিন নাফসিক, হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায়, আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন, একটা দিন, যেদিন এসে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো, জানবো। ফাওয়াআদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফীহি ফাওয়াআদাহুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন, মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিলেন। এবং সেদিন পুরুষ সাহাবীদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের, বোনদের কোশ্চেন নিতেন, তাদেরকে তিনি পাঠদান করতেন, শিক্ষাদান করতেন। এবং জ্ঞানার্জনকে, জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত মিশন। জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন। নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ, এটার কোনো বাউন্ডারি থাকবে না, গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই, এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা, একটি বাণী, একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন। এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন। আপনার কাছে যদি নলেজ থাকে, সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি যদি এটা শেয়ার না করেন, তাহলে আপনি মহাপাপ করলেন। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন। তিনি বলেছেন মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আর সে যদি সেটাকে গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাঁধা হবে, বলে ইয়াদু বিল্লাহ। তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময়, জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন। আমরা যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন, কোরআনের তালিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন, তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন। আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন। এবং মক্কায়
দারুল আরকাম নামে, আপনারা সবাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়েছেন, ইতিহাস পড়েছেন, দারুল আরকাম থেকে বেসিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরআনের তালিম দিতেন। আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবী, মাত্র 16 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের জন্য ডেডিকেট করেছিলেন এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আরকাম। এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল, কারণ সে ছিল বানু মাখজুম গোত্রের, মানে কোরাইশের শত্রু, কোরাইশের রাইভাল ছিল বানি মাখজুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোন বংশের বলেন তো সবাই? কোন বংশের? কোরাইশ বংশের। আর আবু জাহাল ছিল কোন বংশের? না, সে বানু মাখজুম থেকে ছিল। সো বানু মাখজুম ওয়াজ দ্য রাইভাল অফ কোরাইশ। তারা ছিল কোরাইশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই, শত্রুর মতো আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশি কারো ঘর বেছে নেন নাই, বরং বানু মাখজুম গোত্রের এক তরুণ আরকাম, তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল। মাত্র 130 মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে 130 মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল। ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না, যেহেতু এটা বানু মাখজুম গোত্রের একজন যুবকের ঘর। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুল আরকামে বসেই বেসিকলি তিনি এই কোরআনের তালিম, এই শিক্ষা, এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন। এবং মদিনায় যদি আমরা দেখি, মদিনা তো মসজিদে নববী নির্মাণের পরপরই মসজিদে নববীর একেবারে পেছন দিকে, এই হলরুমের পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো, মসজিদে নববীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে, খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন, যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি। মদিনায় তিনি সুফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে মক্কায় তিনি কোরআনের তালিম দিতেন দারুল আরকাম থেকে, আর মদিনায় যেয়ে তিনি আহলে সুফাদেরকে সেই সুফা এরিয়াতে সেখানে তিনি কোরআনের তালিম দিতেন। এবং সেখানে প্রায় 400 জন দরিদ্র মুহাজির সাহাবী সেখানে বসে কোরআনের হেফজ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত। ইসলামের বুনিয়াদি শিক্ষা, দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম, আহলে সুফার সাহাবারা সেখানে দুনিয়ার সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তালিম গ্রহণ করতেন। এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো তারাও এখানে থাকতো, যেহেতু 400 জন থাকার মতো একটা প্লেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিনের খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতেন। এবং সালাত শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফার সাহাবীদের সাথে ওখানে বসেছেন, তাদের সাথে গল্প করেছেন, তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন। তাহলে সেন্টার বেজ শিক্ষাদান এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখেছি। এবং যখন মসজিদে নববীর পেছনে আহলে সুফাদের 400 জনের পরে যখন আরও বেড়ে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাইরে মুকরিম বিন নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন, এটাকে বলা হতো দারুল কুররা। এভাবে একটার পর একটা সেন্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্মাণ করেছেন এবং দ্বীনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন। এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করত, বেসিকলি তারা তো হেফজ করত, দ্বীনের অন্যান্য বুনিয়াদি ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন। তো এই সাহাবীদেরকে কুররা বলা হতো। তাদেরকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকাতে মুআল্লিম হিসেবে প্রেরণ করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে কোনো এলাকায় দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আগে মুআল্লিম পাঠাতেন। আমরা জানি যে হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবীকে পাঠিয়েছিলেন, মুসআব বিন উমাইর। এটা জানি না আমরা সবাই? মুসআব বিন উমাইরকে তিনি পাঠিয়েছিলেন। খুবই ড্যাশিং চেহারার ছিল, খুবই অ্যারিস্টোক্রেট একটা ফ্যামিলির ছিল। উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন, উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসআব বিন উমাইর। বাংলা একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারী, এরকম একটা কথা আছে না? সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয়, এজন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাননি, ওমরে ফারুককে পাঠাননি, বরং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআল্লিম হিসেবে, হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম, প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন। এবং মদিনাতে আহলে সুফার মধ্য থেকে যারা অগ্রগামী ছিল, দারুল কুররা থেকে যারা অগ্রগামী ছিল, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জ্ঞান বিতরণের জন্য, কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন। আপনারা উহুদের যুদ্ধের পরপরই বিরে মাউনার ঘটনা শুনে থাকবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন হাফেজ সাহাবী, মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফিরেছিলেন, এরকম 70 জন সাহাবীকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন। এবং এটা আসলে বিট্রে করেছিল তারা বলেছিল যে
আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায়, তারা দিন পৌঁছাবে। কিন্তু এই 70 জন সাহাবীকে বিট্রে করে তারা হত্যা করেছিল, ওনারা শাহীদ হয়েছিলেন এবং এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন। যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল টানা 1 মাস তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, কুনুতে নাজেলা করেছেন ফজরের সালাতের পরে। তাহলে এই যে ন্যারেশনগুলো, বর্ণনাগুলো আমি কেন উপস্থাপন করছি আপনাদের সামনে, এটা বোঝানোর জন্য যেটার পরম্পরাটা কিরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোন সেন্টার থেকে শুরু করলেন, তারপরে কিভাবে এটার ডেভেলপমেন্ট হচ্ছিল, তারপরে কিভাবে এটা আগাতে লাগলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যে মুআল্লিম পাঠাতেন, এটা রেফারেন্সও আমরা পেলাম যে তিনি তো এখানে শেখাচ্ছেন, যখন অনেক বেড়ে গেল, চাহিদা বাইরে অনেক বেশি, তিনি এখান থেকে ছাত্রদেরকে, সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় মুআল্লিম হিসেবে প্রেরণ করতেন। এবং শিক্ষার বিনিময়ে তিনি বদরের যে বন্দীরা ছিল তাদের মুক্তিপণের অ্যানাউন্সমেন্ট করেছেন, র্যানসম, এটা আপনারা জানেন। আমি একটু কুইজ নিয়ে নেই আপনাদের। বলেন, বদরে মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিল কয়জন? 14 জন, মাশাআল্লাহ। আর কুরাইশদের পক্ষ থেকে 70 জন। বন্দী হয়েছিল কয়জন দেখি? হ্যাঁ, 70 জন তারা নিহত হয়েছিল আর 70 জন বন্দী হয়েছিল। তো বদরের যুদ্ধে এই 70 জন যারা কুরাইশদের মধ্যে থেকে বন্দী হয়েছিল, তাদের মুক্তিপণ হিসেবে ফিদিয়া, র্যানসম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 দিরহামের অ্যানাউন্সমেন্ট করেছেন। মানে দিরহাম মানে হচ্ছে সিলভার কয়েন আর কি। তৎকালীন সময় দিনার হচ্ছে গোল্ড কয়েন আর দিরহাম মানে সিলভার কয়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 সিলভার কয়েনের ঘোষণা করেছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে 4000 রৌপ্য মুদ্রা দিয়ে, সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে। তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে তাহলে এই লোকদের মধ্য থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার 10 জন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তিপণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে শিক্ষাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখতেন, এটাকে কতটা গুরুত্ব দিতেন? তখন কিন্তু মুসলমানদের আর্থিকভাবে খুব কঠিন অবস্থা যাচ্ছিল। তখন এই জাতীয় ফিদিয়াগুলো, র্যানসমগুলো খুব জরুরি ছিল। তারপরে তিনি ঘোষণা করেছেন যাদের সামর্থ্য নাই তারা যদি লিখতে পড়তে জানে, মদিনার 10 জন ছেলে মেয়েকে তারা যদি লেখাপড়া শিখিয়ে দিতে পারে, এইটা তাদের মুক্তিপণ হিসেবে কনসিডার করা হবে। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত সুধী, আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া থেকে শুরু করে বদরের যুদ্ধ পর্যন্ত চলে আসলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাটাকে, এডুকেশনকে এবং শিক্ষার বাণীকে বিশ্বময় ছড়িয়ে দিতে তিনি কীরকম পদক্ষেপ নিয়েছেন, ওভারঅল একটা আমরা আইডিয়া পেয়েছি। এটা ছিল আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন। এখন আমি মূল আলোচনায় চলে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে তিনি শেখাতেন, ওনার পাঠদান পদ্ধতি কেমন ছিল। প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃ স্নেহে সাহাবাদেরকে শিক্ষা দিতেন, as like a father teaching his child, teaching his son or daughter. সন্তানকে যেমনি বাবা পরম মমতায় আদর করে শেখায়, ঠিক সেভাবে শেখাতেন। এবং তিনি বলেছেন যে ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম, নিশ্চয় আমি তোমাদের বাবার মতো, বাবা যেমনি ছেলে মেয়েদেরকে শেখায়। এবং এই হাদিসে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন সাহাবাদেরকে যে ওয়াশরুমে গেলে কিভাবে ক্লিন হইতে হবে, টু দ্য ডাইরেকশন অফ কেবলা বসা যাবে না, কেবলাকে পেছনে রেখে বসা যাবে না, এমনকি ঢিলাগুলো ইউজ করতে হলে ডান হাতে ইউজ করা যাবে না, বাঁ হাতে। তারপর এটা বেজোর হইতে হবে। এরকম ধরে ধরে উম্মাকে শিখিয়েছেন। নারীদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডের ব্যাপারে বিধানগুলো শিখিয়েছেন। স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ব্যাপারে মাসআলা কি, ব্যাপারগুলো কি, লিগ্যাল অপিনিয়ন কি, ধরে ধরে বাবা মা যেমনি ছেলে মেয়েদেরকে ধরে ধরে শিখিয়ে দেয় যে এইভাবে দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ ব্যাড, ডুজ অ্যান্ড ডোন্টস যেমনি মা বাবা শেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম, আমি তোমাদের বাবার মতো, বাবা যেমনি শেখায় পরম মমতায়, এভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে উপস্থাপন করতেন, কোনো কিছুকে জটিল করতেন না। এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। মানে অ্যাজ ইজিয়ার অ্যাজ ইউ ক্যান, যত সহজ করে আপনি আপনার প্রেজেন্টেশনটা করতে পারবেন তত বেশি আপনার শিক্ষার্থীরা আপনার কাছ থেকে ওই মেসেজ, ওই শিক্ষা, সেটা ওই বার্তাটা তারা গ্রহণ করতে পারবে। এবং সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিচান ওয়ালা মুতাআন্নিচান ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান মুয়াসসিরান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে কঠোরতা আরোপকারী, জটিলকারী করে প্রেরণ করেননি, বরং সহজভাবে, সহজ পন্থায় শিক্ষাদানকারী শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। লিটারেলি তিনি মুয়াসসিরান শব্দটা ব্যবহার করেছেন। যেহেতু এখানে ইসলামিক স্টাডিজ, কোরআন, হাদিস যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আছেন, আপনারা শব্দের অর্থটা লিটারেলি বুঝতে পারতেছেন। তিনি বলেছেন মুআল্লিমান মুয়াসসিরান, আমি সহজপন্থী শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কোনো জিনিসকে কঠোরতা আরোপ করার জন্য, কঠিন করে প্রেজেন্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ইউজড টু মেক থিংস ইজি অ্যান্ড ইজি, খুব সহজ করে উপস্থাপন করতেন।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি ছিল অপটিমিস্টিক, আশাব্যঞ্জক, আশাবাদী। অর্থাৎ তিনি যখন কিছু বলতেন, শেখাতেন, মানুষ আশাবাদী হয়ে উঠত, কনফিডেন্ট পেত, ভয় পেত না। আমরা অনেক সময় মানুষকে খুব ভয় দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করতেন, ওনার বিখ্যাত হাদিস, তিনি বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, দিন থেকে মানুষকে ভাগিয়ে দিও না। মানে আমাদের প্রেজেন্টেশন যেন এমন না হয় যে আমাদের কথা শুনে মানুষ ভাগে, কাছে কাছে আসে না, বরং এমনভাবে প্রেজেন্টেশন করো যাতে মানুষ কাছে আসে, কমফোর্ট ফিল করে, ওইটাকে রিসিভ করে এবং জীবনের সাথে সে অ্যাডজাস্ট করতে পারে। সাহাবাদেরকে যখন কোনো জিনিস বুঝাতেন, খুব ধীরস্থিরভাবে কথা বলতেন, কখনো কথা বলার ক্ষেত্রে রাশিং করতেন না, তাড়াহুড়ো করতেন না, নেভার এভার। এবং অনেক সাহাবারা খুব দ্রুত হাদিস বর্ণনা করলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা অপছন্দ করতেন। বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি অবজেকশন দিয়েছিলেন যে তুমি যেভাবে বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এত দ্রুত বলতেন না, তুমি যেমনি গড়গড় করে বর্ণনা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত বর্ণনা করতেন না। লাম ইয়াকুন ইয়াসরুদুল হাদিসা কাসারদিকুম কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদ্দুলা আহসাহু। এমনভাবে প্রিয় নবী কথা বলতেন যে কেউ যদি চাইতো, তিনি এই কথার মধ্যে কয়টা বাক্য বলেছেন, কয়টা শব্দ বলেছেন, চাইলে হাতে গুনে ফেলতে পারত। এত প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার ছিল। তিনি কয়টা বাক্য বললেন এই বক্তব্যে, কয়টা শব্দ বললেন, এটাও গুনে ফেলা যেত। আল্লাহু আকবার। কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন ইয়াহফাযুহু মান জালাসা ইলাই। এবং কথা বলতে বলতে মাঝখানে পজ দিতেন, মানে একটু থামতেন, ফলে যারা শুনতো তারা একেবারে মুখস্থই করে ফেলতে পারত। আল্লাহু আকবার। এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য যে খুব ধীরস্থিরভাবে আমি কথা বলবো, মাঝে মাঝে পজ দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজ দিতেন, থামতেন, যাতে ছাত্ররা নিতে পারে। সব শিক্ষার্থীদের এক ধরনের ক্যাপাসিটি না, ক্যাপাসিটি ইস্যু নিয়ে আমি সামনে কথা বলতেছি ইনশাআল্লাহ। তো তাহলে এইভাবে তিনি বেসিকলি তালিম দিতেন বা প্রেজেন্ট করতেন। আচ্ছা, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুইটা ধরন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কখনো হয়তো ওয়ান অন ওয়ান মিটিং, একজন সাহাবীকে টার্গেট করে তাকে কিছু শেখাচ্ছেন, জানাচ্ছেন বা বলছেন। আবার কখনো একজন না, একাধিক সাহাবী বা অনেক সাহাবীদেরকে, অনেক মানুষকে তিনি অ্যাড্রেস করছেন। তাহলে এই দুইভাবে তিনি অ্যাড্রেস করতেন। এক নাম্বার হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন, আর একটা হচ্ছে পাবলিক লার্নিং সেশন। দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যদি আপনি স্ক্যানিং করেন আপনি পাবেন। প্রাইভেটলি এরকম অনেক হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোতে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান অন ওয়ান মিটিং করেছেন, শুধু একজনকে কিছু শেখাচ্ছে। এটা স্পেশালি হতো যখন তিনি কারোর সাথে রাইড শেয়ার করতেন। রাইট অর্থাৎ তিনি উটে ছিলেন, উটের পেছনে আরেকজন সাহাবী বসা, তিনি গাধার উপরে বসা, পেছনে আরেক সাহাবী বসা, তিনি খচ্চরের উপর বসা, আরেক সাহাবী বসা। যখন তিনি রাইড শেয়ার করতেন, এরকম ভুরি ভুরি হাদিস আপনারা পাবেন যে মুআয ইবনে জাবাল বলতেছে যে কুনতু রদিফা রাসূলিল্লাহ, কুনতু খালফা রাসূলিল্লাহ, আমি একবার উটের পেছনে বসা ছিলাম। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন আমি ওটের পেছনে বসা ছিলাম। ফদল ইবনে আব্বাস বলতেছেন আমি একবার একটা খচ্চরের পেছনে বসা ছিলাম। ওয়েন হি ওয়াজ শেয়ারিং হিজ রাইডিং যখন শেয়ার করতেন, ওই মুহূর্তগুলো তেমন চমৎকার চমৎকার কিছু বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে দিয়েছেন, যেগুলো আমরা হাদিস গ্রন্থগুলোতে পড়ে অবাক হয়ে যাই। এরকম একটা ছোট্ট হাদিস যদি শেয়ার করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমি, এই যে দেখেন বর্ণনা ভঙ্গি কেমন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা, মানে কোনো একটা ওটের উপর বা গাধার উপরে বসা। ফাকালা, তিনি বললেন ইয়া গুলাম, হে কিশোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়নগুলো অসাধারণ। আমরা অনেক হাদিস আজকে শেয়ার করার চেষ্টা করব, আপনি বাক্য চয়ন, শব্দ চয়ন শুনলে অবাক হবেন। ইয়া গুলাম, হে কিশোর, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে চমৎকার কিছু কথা শিখিয়ে দিচ্ছি, শোনো। তখন কিন্তু কেউ নাই। এই হাদিস উনি বর্ণনা না করলে আমরা জানতে পারতাম না, কারণ ওনারা এক ওটের উপরে বা ঘোড়ার উপরে ছিলেন। পরে যখন আব্দুল ইবনে আব্বাস এটা ন্যারেট করলেন তখন আমরা জানতে পেরেছি। তো এটা ছিল প্রাইভেট লার্নিং সেশন, শুধু ওনার সাথে। তোমাকে কিছু কথা শিখিয়ে দেই। ইহফাদিল্লাহ ইয়াহফাযকা, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, এটা অনেকের মুখস্থ আছে না, বিখ্যাত হাদিস আল আরবাউন আন-নববিয়ার ভেতরেও আছে। তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো, রক্ষণাবেক্ষণ করো, টেক কেয়ার করো, আল্লাহ তোমার টেক কেয়ার করবেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে আব্দুল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন ফরিয়াদের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চেও। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু
আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে। আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে অতটুকুই হবে। ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবে আছে, এর চেয়ে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না। রুফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উকতুব মাকাদির আল খালক, মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে। তাহলে দেখেন আকীদা সংক্রান্ত, ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং, কিছু লেসন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছেন। এবং এটা ছিল 1-on-1 মিটিং, প্রাইভেট লার্নিং সেশন। আর কেউ ছিল না তখন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা শুনেছেন এবং আমাদের কাছে বর্ণনা করেছেন। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা কি বলেছিলাম? একটা তো প্রাইভেট লার্নিং সেশন, আরেকটা কি পাবলিক লার্নিং সেশন। ওইটা একা একা না, হয়তো অনেক সাহাবী একসাথে আছে, তাদেরকে কিছু বলছেন বা শেখাচ্ছেন। অথবা হিউজ কংগ্রেগেশন, অনেক বড় গ্যাদারিং। লেটস সে মসজিদে নববীতে তিনি যে খুতবাগুলো দিয়েছেন, প্রায় 10 বছর তো তিনি খতিব ছিলেন, এই যতগুলো খুতবা দিয়েছেন এটা অফকোর্স কি পাবলিক লার্নিং সেশন। বিভিন্ন প্রেক্ষাপটে জনপরিসরে দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষামূলক বক্তব্যগুলো, এগুলো পাবলিক লার্নিং সেশন। বিদায় হজের ভাষণ বিশাল এক কংগ্রেগেশনের সামনে তিনি অ্যাড্রেস করেছিলেন, ওইটা কি ছিল? পাবলিক লার্নিং সেশন। তাহলে সেখানের পদ্ধতিটা বেসিকলি 2 ধরনের, একটা ছিল প্রাইভেট লার্নিং সেশন আর একটা পাবলিক লার্নিং সেশন। আচ্ছা, এই তো, লেটস মুভ অন। এবার আমরা চলে যাব যে তিনি যেসব শিখন পদ্ধতি অবলম্বন করতেন, শেখানোর ক্ষেত্রে কি কি মিনস, কি কি ওয়ে তিনি অবলম্বন করতেন, সেগুলো আমরা শেয়ার করি। অনেকগুলো মিনস তিনি ইউজ করতেন, অনেকভাবে তিনি পাঠদান করতেন, সাহাবাদেরকে শিক্ষা দিতেন। এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে তিনি সাহাবাদেরকে কোশ্চেন করতেন। কোশ্চেন করে সঠিক উত্তর পেলে তিনি উৎসাহ দিতেন খুব। মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা বেসিকলি ছিল Q&A বেসড। সামনে আমরা ইন ডেপথ যখন আরো ঢুকবো, বেসিকলি ওরাল বেসড, ওরাল সেশন ছিল, মুখে মুখে। কারণ আমাদের মতো তো এত কাগজ কলম ছিল না। এখন যেমনি আপনাদেরকে হোমওয়ার্ক দেয়, অ্যাসাইনমেন্ট দেয়, এগুলো ছিল নাকি তখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অ্যাসাইনমেন্ট দেওয়ার রীতি ছিল? বলেন, আপনাদের অ্যাসাইনমেন্ট দেয় স্যাররা? হ্যাঁ। তো এই যে এখন স্যাররা হোমওয়ার্ক দেন, কাজ দেন, অ্যাসাইনমেন্ট দেন, এটা তো ওই সময় ছিল না। ফলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠদান পদ্ধতিটা বেসিকলি ছিল Q&A বেসড, প্রশ্নোত্তর পর্ব। সাহাবারা জিজ্ঞেস করতেন, না জানলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করতেন, দেখি ওরা জানে কি না। এরকম অনেকভাবে তিনি শেখাতেন, আমরা সামনের দিকে আরো দেখব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন ছুড়তেন, তিনি ট্রাই করতেন, দেখতেন যে দেখি ওরা পারে কিনা, ব্যাপারটা জানে কিনা। যদি কেউ সঠিক আনসার দিতে পারতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রশংসা করতেন এবং উৎসাহ দিতেন। স্যাররা যখন আমাদের ক্লাসে প্রশংসা করে, ভাল লাগে না আমাদের? আমার প্রেজেন্টেশন খুব প্রশংসা করলো, আমার অ্যাসাইনমেন্টের খুব প্রশংসা করলো, আমাকে ইন্সপায়ার করলো, আমি আরো মোটিভেটেড হব না? হয়তো আমরা নাকি হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে ইয়া আবাল মুনজির, এটা ওনার কুনিয়া, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আ'যাম, তুমি কি জানো যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা, তুমি জানো? তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মানে আয়াতুল কুরসি। এটা কোন আয়াত? আয়াতুল কুরসি। এটা ফরজ সালাতের পর আমরা সবাই পড়ি তো নাকি? হ্যাঁ, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, মানে মৃত্যু, মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মূল্যে জান্নাতি। হে ইয়া আবাল মুনজির, তুমি কি জানো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? তিনি বললেন যে আয়াতুল কুরসি। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। খুশি হয়ে কি করলেন? ফাদারাবা ফি সদরি, তিনি বললেন যে তিনি আমার বুকে একটা আলতো চাপড় দিলেন। এটা ভালোবাসার আলতো চাপড়, এরকম উৎসাহ দেওয়ার জন্য যে সাবাস। আমরা মাঝে পিঠে কাউকে আলতো চাপড় দিয়ে কি বলি? ব্রেভো, সাবাস, মাশাআল্লাহ, এগুলো বলি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে আলতো চাপড় দিয়ে বললেন ওয়াল্লাহি লিয়াহনিকাল ইলমু আবাল মুনজির, তোমার ইলম, তোমার জ্ঞান কল্যাণময় হোক হে আবাল মুনজির, মোবারক হোক তোমার জন্য তোমার ইলম। মে নলেজ বি প্লেজেন্ট ফর ইউ, তোমার জ্ঞানটা বরকতময় হোক, কল্যাণময় হোক। তাহলে তিনি যখন সঠিক উত্তর দিতে পারলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বুকে আলতো চাপড় দিয়ে তার প্রশংসা করলেন, তার জন্য দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উৎসাহ দিতেন। এতে করে কি হয়? শিক্ষার্থীদের কনফিডেন্ট বাড়ে। কি হয়?
যে স্যার যখন আমাকে এত কিছু বলতেছে তাহলে নিশ্চয়ই আমি কিছু একটা ভালো কিছু করছি, আমাকে দিয়ে কিছু একটা হবে, আমাকে দিয়ে। আমরা অনেক সময় ভুল করে বলে ফেলি যে তোকে দিয়ে কিছুই হবে না, বলে ফেলি না? এতে হয় কি, কনফিডেন্ট কমে যায়। মা বাবারাও এটা করে যে তুই কিছুই পারবি না, তোকে দিয়ে কিছুই হবে না। বাংলাদেশে একটা বিখ্যাত কথা আছে, ওই যে ছেলে মেয়ে A+ না পেলে পাশের বাড়ির কেউ পেলে বলে যে ওর পা ধোয়া পানি খা। তো আসলে এতে কি হয়, কনফিডেন্স কমে যায় ছেলে মেয়েদের। এটা যেন আমরা না বলি, বরং ওদেরকে ইন্সপায়ার করতে হবে, হ্যাঁ, উৎসাহিত করতে হবে, প্রশংসা করতে হবে। সাহাবীদের ভালো কিছু দেখলে সঠিক উত্তর তারা দিতে বলে রাসূল ইসলাম এবার প্রশংসা করতেন। আচ্ছা, গেল, এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে এমফেসাইজ করার জন্য রাসূল ইসলাম রেপিটেশন করতেন, তাকরার করতেন। গুরুত্বপূর্ণ জিনিসকে তিনি 3 বার উল্লেখ করতেন, তাকরার করতেন। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, এখানে, এখানে 3 বার। একবার বললেই তো হয়ে যায়, 3 বার কেন বলেন? এটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। গুরুত্ব বোঝানোর জন্য এমফেসাইজ করতে যে তিনি কোনো জিনিসকে কয়বার বলতেন? 3 বার। বিদায় হজের ভাষণ যখন দিলেন, ভাষণ দেয়া শেষ, এবার বলতেছে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা ফাশহাদ। 3 বার বললেন যে আল্লাহ আমাকে যা পৌঁছাতে বলেছেন, হে মহাসমাবেশ তোমরা বলো আমি কি পৌঁছাতে পেরেছি? আমি কি ঠিকঠাক পৌঁছালাম? আমি কি সব তোমাদেরকে বলেছি? সাক্ষ্য দাও, সাক্ষ্য দাও। সবাই বললো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেমনটি বলেছেন সব আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কিছু লুকোচুরি করেন নাই, কিছু লুকান নাই। তাহলে 3 বার জানতে চাইলেন, কয়বার? হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ অভ্যেস ছিল, যে যেটাকে তিনি এমফেসাইজ করতে চাইতেন, যেটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় এটাকে তিনি রিপিট করতেন বারবার, সাধারণত 3 বার। সাধারণত কয়বার? তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা বারবার বলবো যাতে আমাদের শিক্ষার্থীরা সহজে সেটা মুখস্থ করে ফেলতে পারে। আবার রাইডিং শেয়ারের আর একটা ঘটনা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাহনের পেছনে ছিলেন, হয়তো উট। কুনতু রিদফান নবী, মুআয ইবনে জাবাল বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একবার বসা ছিলাম। তো তখন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, মুআয ইবনে জাবাল পেছনে। হঠাৎ ডেকে বললেন ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল। তো তিনি বললেন খুব বিনয়ের সাথে, কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাআদাইক, মানে হে আল্লাহ রাসূল আমি হাজির, আমি প্রস্তুত। হে আল্লাহ রাসূল আপনি খালি অর্ডার করেন, বান্দা হাজির। আমরা এরকম বলি না মাঝে মাঝে বাংলায়, কি বলি? বান্দা হাজির, মানে আমি আছি আপনার খেদমত, আপনি বলেন। তো রাসূল ইসলাম বললেন ইয়া মুআয ইবনে জাবাল লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাআদাইক, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। কিন্তু রাসূল ইসলাম কিছু বলেন না, কিছুই বলেন না। আবার যাচ্ছে, উট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কয়েক মিনিট পরে আবার ডাক দিলেন ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয। উনি একই কথা, লাব্বাইকা রাসূলুল্লাহ সাআদাইক, হে আল্লাহ রাসূল আমি হাজির, উপস্থিত। আবার ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয। তিনি একই কথা বললেন লাব্বাইকা রাসূলুল্লাহ, 3 বার বললেন। 3 বার মুআয ইবনে জাবাল একই উত্তর দিলেন। তার মানে ওনার আগ্রহটা বাড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই কথাটা শোনানোর জন্য মুআয ইবনে জাবালের উনি কি করতেছেন? ভেতর থেকে কথা বুঝতেছেন আমার সবাই? আগ্রহটা আরো বাড়াচ্ছেন, আরো বাড়াচ্ছেন। যখন দেখলেন যে না, আগ্রহ একেবারে 100-এ 100, এখন বললে সে এটা রিসিভ করতে পারবে, কাজে দিবে, তখন তিনি বললেন যে মুআয তুমি কি জানো, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক কি জানো? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল, দে আর ভেরি ডাউন টু আর্থ, মানে আউট অফ হাম্বলনেস তারা বলতেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। তো তিনি বললেন যে আল্লাহর, বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে যে বান্দা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, এক আল্লাহর ইবাদত করবে। কিছুক্ষণ পরে আবার ইয়া মুআয ইবনে জাবাল, দেখেন কি স্টাইল, মানে রাজকীয় একটা স্টাইল, ইয়া মুআয ইবনে জাবাল। আবার তিনি লাব্বাইকা রাসূলুল্লাহ সাআদাইক, হে আল্লাহ রাসূল আমি তো হাজির, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার হক কি? আবার বললেন যে আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক যেমনি তুমি জানলে যে বান্দা আল্লাহর সাথে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, এটা যদি কোনো বান্দা করে তাহলে ওই বান্দাকে কখনো আল্লাহ শাস্তি দিবেন না। এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর কাছ থেকে সে এটা পাবে যে আনলা ইউআযিবাহুম, আল্লাহ তাআলা তাকে কখনো শাস্তি দিবেন না। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যেস, যে তিনি একই কথা বারবার বলে আগ্রহ বাড়াতেন। 3 বার তিনি বলেছেন, 3 বার ডাক দিয়েছেন হে মুআয ইবনে জাবাল। তাহলে রিপিটেশন এটা একটা অভ্যেস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পাঠদানের ক্ষেত্রে একটা পদ্ধতি। আচ্ছা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পদ্ধতি ছিল যে তিনি ধারণ ক্ষমতা অনুযায়ী নির্দেশনা দিতেন, কনসিডারিং দ্য স্টেট অফ দ্য অ্যাড্রেসি। যাকে অ্যাড্রেস করতেছেন তার ক্যাপাসিটি কতদূর এটা বুঝে শুনে বলতেন, খুব বাড়িয়ে বলতেন, বেশি কিছু বলতেন না। এক বেদুইন আসলো, বেদুইন মানে সে মরুপল্লীতে থাকে, শহরের যে নিয়মকানুন জানে না, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি। এসে বলল, দুল্লানি আলা আমাল আমিলতুহু ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে নবী, আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যেটা করলে আমি জান্নাতে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা বেদুইন, শহরে লোক না, আবার খুব সহজ সরল, একেবারে সাদামাটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চারটা কাজ করবা। তা'বুদাল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুকিমাস সালাতাল মাকতুবা, তুআদ্দি যাকাতাল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। চারটা কাজ। এক, আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না। ফরজ সালাত পড়বা, ফরজ যাকাত দিবা, রমজানের ফরজ রোজা রাখবা। কয়টা কাজ? কয়টা বলছে? ভেরি সিম্পল টু মেমোরাইজ, রাইট? আচ্ছা, এটা যখন সে বলল তখন সে বেদুইন বলতে আরম্ভ করলো যে আল্লাহ শপথ করে আমি বললাম, লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিন। ঠিক আছে, আমি এই চারটাই করব, বাড়াবো না কমাবো না, এর চেয়ে বেশি কোনোদিন কিছু করবো না, কমও করবো না। মানে খালি আল্লাহরে মানবো, ফরজ নামাজ পড়বো, ফরজ যাকাতটা দিব, আর ফরজ রোজাটা রাখবো। আর কোনো আমল টামল আমার জীবনে আমি করব, বাড়াবো না কমাবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি জান্নাতি লোক দেখে নিজের চোখ জোড়াতে চায়, খুশি হতে চায়, তারা যেন এই লোকের দিকে তাকায়, মানে এই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার, চলে গেল। দেখেন তার কাছে কিন্তু আমলের বিশাল ফিরিস্তি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয় নাই, কারণ তার ক্যাপাসিটি দেখতে হবে, তার সক্ষমতা, সে কদ্দুর নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবজার্ভ করে দেখলেন যে বেদুইন মানুষ, তারে বেশি কিছু বললে কাজে দিবে না, অল্প একটু বলছে, ওইটা মেনেই সে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি। শিক্ষার্থীদের মধ্যে সবার রিসিভিং ক্যাপাসিটি এক ধরনের হয় না, কারো খুব বেশি, কারো খুব কম। তো একজন আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে এটাকে ফলো করা, অবজার্ভ করা, এবং যেটা তাদের সক্ষমতায় কুলায় ঠিক অতটুকু তাদেরকে দেয়, এর চেয়ে বেশি কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পদ্ধতি ছিল গ্রাজুয়ালিটি, স্টেপ বাই স্টেপ, ধীরস্থিরভাবে, অল্প অল্প করে, শাইআন ফা শাইআন। আর তাদাররুজ বিল বাদই বিল আহাম্মি সুম্মাল মুহিম। আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টার্টিং উইথ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ফার্স্ট, দেন দ্য ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার, দেন দ্য ইম্পর্ট্যান্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, এরপরে যেটা কম গুরুত্বপূর্ণ, এরপরে কম গুরুত্বপূর্ণ। তাহলে একটু একটু করে বললে এটা মানুষের ফিতরাতের সাথেও যায়, তার নেচারের সাথেও যায়। আমরা মদ হারাম হওয়ার কথা জানি, কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ? একবারে যদি বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য? হতো না। অনেকে আছে দেখবেন যে চেইন স্মোকার, চেইন স্মোকার বুঝতে পেরেছেন তো? মানে অনেক সিগারেট খায়, লেটসে দিনে 10 থেকে 15টা খায়। তো যে চেইন স্মোকার, আপনি যদি বলেন যে এটা হারাম, আজকেই তোমার বাদ দিতে হবে, হারাম, এটা খাইতে পারবে না, পারবে? ও দুনিয়া সব বাদ দিতে পারবে, সিগারেট বাদ দিতে পারবে না। তো তারে কি করতে হবে? ফ্লেক্সিবিলিটি দিতে হবে, যে আস্তে আস্তে ছাড়েন। 10টা করে খান তো চালাইতে থাকেন, আজকে 10টা খাইছেন, কালকে 9টা করে খান, চালাইতে থাকেন, একসাথে সব বন্ধ করার দরকার নেই। তারপরের সপ্তাহে 8টা করে খান, এরপরের সপ্তাহে 5টা করে খান, অল্প অল্প করে অবশ্যই সে কমাতে পারবে। এরপরের সপ্তাহে 2টা খান, এরপরের সপ্তাহে বন্ধ করেন না, চালাইতে থাকেন। সে চালাচ্ছে কিন্তু কমিয়ে আনতেছে, চালাচ্ছে কিন্তু। আচ্ছা, যেই সপ্তাহে সে একটা সিগারেট খেলো, এরপরের সপ্তাহে এটা তো বাদ দিলেও তার গায়ে লাগার কথা না, ঠিক কিনা বলেন? যেই সপ্তাহে কয়টা খেলো, এটা তো স্যাক্রিফাইস করা যায়, কিন্তু 10টা থেকে 0-তে আসা সহজ না। তাহলে গ্রাজুয়ালি আমরা এই ভুলটা করি। অনেকের নতুন করে আল্লাহ তাআলা রিয়েলাইজেশন দিয়েছেন, নতুন দিনে আসছে, দিনে ফিরছে, মানে প্র্যাকটিসিং হতে চায়। এখন আপনি তারে পাইয়া এমন নিয়ম কানুন দেখাচ্ছেন, বেচারা তো বলে আগে যা ছিলাম ওইটাই ভালো ছিলাম। এরকম হয় না অনেক সময়? হ্যাঁ, ধরেন যে কোনো একজন নারী, সে হয়তো পর্দা মেনটেন করে না, একটু হিপ হপ স্টাইলে চলাফেরা করে। তো সে ভাবলো যে না, আমি তো অনেক ভুল করে ফেলছি, আমি সংশোধন হব, আমি প্র্যাকটিসিং হতে চাই। তা এখন যখন সে আপনার কাছে আসছে নাসিহাত নেওয়ার জন্য, আপনি যদি বলেন যে তোমার এই করতে হবে, বোরকা ঝুলাইতে হবে, হাত মোজা, পা মোজা, পারবে? এ বলবে আগে যা ছিলাম ভালোই ছিলাম। তাকে একটু একটু করে বোঝাতে হবে, মানে এই হেজাব এটা কেন, হ্যাঁ, কাভারিং আওরা এটা কেন, কেন এটা করতে, এটা বেনিফিটটা আগে বুঝালেন। যে ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন, নারীকে ইসলাম কি হিসেবে কনসিডার করে? রানী হিসেবে। তো রানীর তো একটা ড্রেস কোড থাকবে, স্পেশাল পোশাক থাকবে, এগুলো বুঝাবেন।
সে যাতে একটু নিজেকে গুছিয়ে চলে, শুরুর দিকে আপনি এই বার্তা দিতে পারেন যে একটু গুছিয়ে চলতে হবে। এরপর একটু শালীন পোশাকে যেন সে অভ্যস্ত হয়, এটা বললেন। সে যখন শালীন পোশাকে অভ্যস্ত, তারপরে হেজাবের ফজিলত বললেন, সে যেন হেজাব পরে। যখন সে হেজাব পরে, এরপরে তাকে নেকাবের কথা বললেন। এইভাবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে। কিন্তু একবারে যদি সব চাপিয়ে দেন, বলেন তো আওয়াজ করে, সে কি ওটা রিসিভ করতে পারবে? কারণ এই যে গ্রাজুয়ালিটি আর তাদাররুজ, এই সিস্টেমটা আপনি ভায়োলেট করেছেন, করেন নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। তো পাঠানোর আগে হি ওয়াজ এক্সপ্লেইনিং এ টিচিং গাইডলাইন টু হিজ ফেলো সাহাবা। ওনাকে শিখাইতেছেন, তুমি যে যাবা মুআল্লিম হিসেবে, গভর্নর হিসেবে, কিভাবে দাওয়াতটা দিবে আগে শোনো। তিনি মুআয ইবনে জাবালকে বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব। হে মুআয, জেনে রাখো, এমন একটা এলাকায় তোমাকে পাঠাচ্ছি, তারা কিন্তু আহলে কিতাব, মানে তারা হচ্ছে জুইশ অ্যান্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি, দে আর নট মুসলিম, তারা কিন্তু ইহুদি খ্রিস্টান ওখানে। সো তুমি কিভাবে দাওয়াত দিবা? ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে তাওহীদের দাওয়াত দিবা। আওয়াজ করে বলেন, প্রথমে দাওয়াত হবে কিসের? তাওহীদের। ফাইনহুম আতাউ লিযালিক, বাক্যটা খেয়াল করেন। যখন তারা এটা মেনে নিবে, এটাতে অভ্যস্ত, তারপর তুমি দাওয়াত দিবা যে আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। আচ্ছা, ফাইনহুম আতাউ লিযালিক, যখন তারা 5 ওয়াক্তে সালাতে অভ্যস্ত হবে, তখন বলবা যে আল্লাহ তাআলা ধনীদের উপর যাকাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, যখন ওইটা মানবে, এরপরে বলবা রমজানের রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ধাপে ধাপে দেখেন, এই যে টিচিং গাইডলাইন তিনি দিচ্ছেন ওনার ফেলো সাহাবাকে, ফেলো ক্যাম্পেনিয়নকে, যে তুমি ইয়ামানে যে একবারে সব বিধান তুমি যা জানো মনে করো না যে সবাই ওইটা মানবে। তারা জুইশ, তারা ক্রিশ্চিয়ান, একটু একটু করে তাদেরকে দাওয়াত দিতে হবে। তাহলে গ্রাজুয়ালিটি, পাঠদান পদ্ধতির একটা অন্যতম বিষয় হচ্ছে কি গ্রাজুয়ালিটি, মানে ধাপে ধাপে, ধীরে ধীরে, অল্প অল্প করে বোঝানো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য শপথ করতেন। ড্রয়িং অ্যাটেনশন বাই মেকিং ওথ, শপথ করে কথার গুরুত্ব বোঝাতেন। তিনি বলতেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর শপথ, আমি নবী প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা ইস্তেগফার করি। কয়বারেরও বেশি? ৭০ বার। এই কথাটার তাওবা ইস্তেগফারের গুরুত্ব বোঝাতে যেয়ে তিনি শুরুতে বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর শপথ। এরকম অনেক হাদিসে পাওয়া যায়, তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের আত্মা। আবার মাঝে মাঝে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা। এভাবে বলে তিনি কথা শুরু করেছেন। যখন তিনি এরকম শপথ করতেন, তখন কথার গুরুত্ব বোঝা যেত। কি বোঝা যেত? গুরুত্ব বোঝা যেত। তাহলে শপথ করে মাঝে মাঝে তিনি জিনিস বোঝাতেন। আচ্ছা, আমরা আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন বা লেকচার বোঝানোর জন্য অনেক মিনস ইউজ করি না? আল ওয়াসাইল তালিমিয়া, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা কি কি করি? আমি তো জানি না আপনাদের আইএসসিতে ক্লাসরুমগুলো কেমন, নিশ্চয়ই সেখানে হোয়াইট বোর্ডে তো আছেন। হোয়াইট বোর্ডে কি দিয়ে লেখা হয়? মার্কার। আচ্ছা, প্রেজেন্টেশন স্লাইড মাঝে মাঝে ইউজ করেন না? বা টিচার করে কিনা? তো সেটা কিভাবে করে? মাইক্রো প্রজেক্টর দিয়ে করে। এগুলো হচ্ছে আল ওয়াসাইল তালিমিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এই স্লাইডও ছিল না, ডিজিটাল বোর্ডও ছিল না, হোয়াইট বোর্ডও ছিল না, হ্যাঁ, মার্কার ছিল না, ওইরকম কিছু ছিল না। তো উনি কি ইউজ করতেন? উনিও চমৎকার চমৎকার কিছু মাধ্যম ইউজ করতেন, আপনারা শুনলে অবাক হবেন। আপনাদের মনোযোগ আছে তো সবার, না? আচ্ছা, আমরা দেখি যে উনি কি কি ইউজ করতেন। উনি অনেক ধরনের ভিজুয়াল ডেমনস্ট্রেশন করতেন। ভিজুয়াল ডেমনস্ট্রেশন মানে যেটা আপনি চোখ দিয়ে দেখে শিখে ফেলবেন, বুঝে যাবেন। হ্যাঁ, ভিজুয়াল ডেমনস্ট্রেশন। ফিজিক্যাল জেস্চার ইউজ করে এটা করতেন। ফিজিক্যাল জেস্চার, অঙ্গভঙ্গি, বাংলা কি বলে? অঙ্গভঙ্গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতে তো আর কিছু আধুনিক বিজ্ঞান, আইটি তো লাগতেছে না, কি বলেন? আমার হাত পা দিয়ে আমি একটা কিছু বোঝাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা করতেন। একবার তিনি ইয়াতিমের রক্ষণাবেক্ষণ যারা করে তাদের মর্যাদা কত, ফজিলত কত, এটা বোঝাতে যে একবার তিনি বলতেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে ঠিক এইভাবে থাকবো। এইভাবে থাকবো মানে খুব কাছাকাছি থাকবো। হি উইল বি মাই নেইবার, ভেরি ক্লোজ নেইবার। এবং বোঝাতে যে এই যে উস্তা আর সাব বাবা, দুই আঙ্গুল এভাবে, এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব কতটুকু? 1 মাইল নাকি? কত?
একেবারে কাছে, এই অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেলের তেমন কোনো দূরত্বই নাই, মানে খুব কাছে। এটা দিয়ে তিনি বুঝালেন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী ঠিক এভাবে থাকবো যেভাবে এই দুটো আঙ্গুল কাছাকাছি। আল্লাহু আকবার। তাহলে এই যে ফিজিক্যাল জেস্টার ইউজ করলেন কিনা, অঙ্গভঙ্গি, এটাকে বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন। কি বলে? ভিজুয়াল ডেমনস্ট্রেশন। এবং রিসার্চাররা বলতেছেন যে অ্যাপ্রক্সিমেটলি 80% অফ হিউম্যান লার্নিং কামস থ্রু দ্য ভিজুয়াল ডেমনস্ট্রেশন। মানে আইজ দিয়ে, চোখ দিয়ে আমরা আমাদের শেখার 80% শিখে ফেলি। আমাদের শিখনের অলমোস্ট 80% আমরা দেখে দেখে শিখি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজুয়াল ডেমনস্ট্রেশন করলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আচ্ছা, আরও দেখি হাদিসে এরকম আরও পাওয়া যায়। আমরা যে মুমিনরা ভাই ভাই, বিভিন্ন হাদিসে বিভিন্ন টেক্সটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা ইসলামের একটা খুব মৌলিক কথা, আমরা সবাই জানি না? আমরা সবাই কি এই অডিটোরিয়ামে আমরা যারা বসে আমরা সবাই কি? আল মুমিনু আখুল মুসলিম, একে অপরের ভাই। আমাদের মধ্যে আবার আরেকটা সমস্যা আছে, আমরা দেখা যায় যে প্রত্যেকে যেই দল করে ওই দলের এরা ভাই ভাই আর কি, এরকম। এই হাদিসের একটা নিজস্ব অর্থ বলয় আমরা করে নিয়েছি যে ভাই ভাই ঠিক আছে, বাট আমি এই দলের, সো আমরা ভাই ভাই। আচ্ছা, ওরা ওই দল, তো ওরা কি নিজেরা নিজেরা আসলে কি এই ভাই ভাই নাকি? না, যারাই কালেমা শাহাদাতে বিশ্বাসী, যারা আমাদের কেবলাকে কেবলা মানে, যারা ঈমান এনেছে, তারা সবাই আমরা কি ভাই ভাই। এই যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা যে খুব অটুট এবং মজবুত সুদৃঢ়, এটা বোঝানোর জন্য রাসূল ইসলাম একবার বললেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। মুমিন যে ভাই ভাই, এই ভ্রাতৃত্বের বন্ধন হচ্ছে সুদৃঢ় প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, ওয়ান সাইড স্ট্রেংথেনিং দ্য আদার। একটা বড় প্রাচীর, যেমন এই বিল্ডিংটা যেমনি এই পাশ ওই পাশটাকে মজবুত করে ধরে রেখেছে, ওই পাশ যেমনি এটাকে মজবুত করে ধরে ঠায় দাঁড়িয়ে আছে বছরের পর বছর, যুগের পর যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিন যে ভাই ভাই, তাদের সম্পর্কটা এরকম সুদৃঢ়। কতটা সুদৃঢ়? এটা বলতে যে ওয়াশাব্বাকা বাইনা আসওয়াবিহি, তিনি হাতের এই 5 আঙ্গুল, এই 5 আঙ্গুলের ভেতরে ঢুকাই দিলেন। এরকম ধরেন তো একটু সবাই। আচ্ছা, ঢুকিয়ে একটু চাপ দেন, এখন ব্যাপারটা অনেক মজবুত হয়ে গেল না? হ্যাঁ, কেউ চাইলে কি সহজে ছোটাতে পারবে? না। তাহলে এই যে আরেকটা ভিজুয়াল ডেমনস্ট্রেশন পাইছেন, পেয়েছেন? ফিজিক্যাল জেস্চার, অঙ্গভঙ্গি করে তিনি বুঝাইলেন যে আমাদের ভ্রাতৃত্বটা এইরকম মজবুত। মানে ওনার কাছে যা ছিল ওইটা বুঝাতে যে তিনি এই ফিজিক্যাল জেস্চারটা নিয়েছেন যে মুমিন ভাই ভাই এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা ঠিক এরকম মজবুত, লাইক দিস। তাহলে এটাকে বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন, যেহেতু এতে করে সাহাবারা সহজে বুঝতো, এটা দিয়ে সহজে বুঝলো। আবার মাঝে মাঝে তিনি ড্রয়িং করেছেন, আমাদের মতো ডিজিটাল সিস্টেমে ড্রয়িং করে না, এখন তো খুব ইজি। তো তিনি কীভাবে ড্রয়িং করেছেন, একবার সাহাবিদেরকে নিয়ে তিনি মরুভূমির মাঝখানে খেজুরের ডাল নিয়ে একটা স্ট্রেট লাইন, সরল রেখা আঁকলেন। খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে খেজুরের ডাল দিয়ে টেনে একটা স্ট্রেট লাইন, মানে সরল রেখা আঁকলেন। একে বললেন হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, মানে সিরাতুম মুস্তাকিম। এরপরে এই স্ট্রেট লাইন, সরল রেখার ডানে বায়ে ছোট ছোট অনেকগুলো দাগ কাটলেন খেজুরের ডাল দিয়ে, আর বললেন হাযিহি সুবুলুশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। ফি কুল্লি সাবিলিন শাইতান, এই প্রত্যেকটা রাস্তায় একটা করে শয়তান থাকে, সে তার শয়তানি কাজের হাতছানি তোমাদের দেয়। তাহলে খেজুরের ডাল দিয়ে একটা স্ট্রেট লাইন, সরল রেখা করে বললেন এটা সিরাতুম মুস্তাকিম সাবিলুল্লাহ, আর ডানে বায়ে ছোট ছোট দাগ কেটে বললেন এগুলো হচ্ছে সাবিলুশ শয়তান। ওই পথে, শয়তানের হাতছানি দেয়া পথে কবু যাওয়া যাবে, বরং সিরাতুল মুস্তাকিমে থাকা লাগবে। তাহলে এই যে ভিজুয়াল ডেমনস্ট্রেশন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? কাফিলুল ইয়াতীমি কাহাতাইন শাব্বাকা বাইনা আসাবিহি খাত্তা লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা। তাহলে এভাবে ওনার সাধ্যের নাগালে যা যা ছিল সাহাবাদেরকে আরো বুঝাতে, ভালো করে টু ক্লারিফাই দ্য ইস্যু, টু ভিজুয়ালাইজ দ্য ম্যাটার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যবহার করেছেন। এরপর মাঝে মাঝে সাহাবীদের মস্তিষ্কের যাতে ব্যায়াম হয়, শিক্ষার্থীর কল্পনার জগতে কোনো কিছু চিত্রায়িত করা, এতে করে মস্তিষ্কের ব্যায়াম হয় আর কি, টু এনহ্যান্স দ্য পাওয়ার অফ ইমাজিনেশন, আপনার ইমাজিনারি পাওয়ারকে ডেভেলপ করবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরকম অনেক কথা বলেছেন যে তোমরা একটু ভাবো তো, এরকম হইলে কেমন হয়, এমন হইলে কেমন হয়, তেমন হইলে কেমন হবে। এই কথাগুলো যখন বলতেন সাহাবারা ভাবনার জগতে হারিয়ে যেত, ভাবতেন, কল্পনার রাজ্যে হারিয়ে যেতেন। ওনাদের মস্তিষ্কের ব্যায়াম হতো, ইমাজিনেশনের যে পাওয়ার এটা ডেভেলপ করতো, এমনটা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাই। আচ্ছা বলো তো, তোমরা একটু ভাবো তো, কল্পনার রাজ্যে হারিয়ে যাও, ভেবে দেখো তো, ধরো যে তোমার বাড়ির সামনে একটা ঝর্ণাধারা আছে বা একটা চমৎকার লেক আছে যেখানে স্বচ্ছ স্ফটিক পানি, তুমি যদি প্রতিদিন ওই ঝর্ণায় যে বা ওই লেকে নেমে 5 বার গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা থাকবে আর? সাহাবারা কল্পনা করে বলে না,
মনে মনে ভাবতেছে যে গোসল করতেছে, 5 বার গোসল করার পরে আর আমার গায়ে দুর্গন্ধ, ঘামের গন্ধ থাকবে কি করে? না, কোনো ময়লা থাকবে না। সাহাবারা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াবকা মিন দারনিহি শাই। রাসূল ইসলাম তখন বললেন, ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্তের মতো। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কারো ঘরের সামনে যদি একটা স্বচ্ছ লেক থাকে, পানির ফোয়ারা, সে যদি 5 বার গোসল করে তার গায়ে যেমনি কোনো দুর্গন্ধ, ময়লা, আবর্জনা কিছু থাকে না, কেউ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে তখন এই সালাতও তার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে এরকম পাক পবিত্র সাফ করে দেয়। সুবহানাল্লাহ। বুঝে গেলেন যে সালাওয়াতুল খামস কিভাবে আমাদের পাপ মুছে ক্লিনজিং করে, এটা সাহাবারা ইজিলি বুঝে গেলেন। তাহলে ভেবে দেখো তো, চিন্তা করো তো, এটা বলে বেসিকলি দ্য পাওয়ার অফ ইমাজিনেশনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনহ্যান্স করার চেষ্টা করলেন। এভাবেও সাহাবাদেরকে তিনি মাঝে মাঝে বুঝাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দেখা যায় যে সহজ করে বুঝাতে যে রূপক অর্থবোধক শব্দের প্রয়োগ করতেন, মাজাজ বা ইস্তেআরা। তো মাজাজ বা ইস্তেআরা মানে হচ্ছে মেটাফোর। কোনো জিনিসকে আরো সহজ করে বোধগম্যময় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেটাফোরকে ইউজ করতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি সদয় হওয়ার জন্য পুরুষদেরকে তিনি বলেছেন রিফকান বিল কাওয়ারির, অর্থাৎ কাঁচগুলোর সাথে ভালো আচরণ করো, মানে কাঁচগুলোকে দেখে রেখো। কাঁচের পাত্র দিয়ে তিনি নারীদেরকে, স্ত্রীদেরকে বুঝিয়েছেন রিফকান বিল কাওয়ারির। আচ্ছা বলেন তো, কাঁচের গ্লাস, প্লেট, তৈজসপত্র এক বাড়ি থেকে যদি আরেক বাড়িতে, লেটসে আপনি বাসা শিফট করবেন, আপনার কাছে অনেক কাঁচের তৈরি গ্লাস, প্লেট, তৈজসপত্র আছে। চট্টগ্রামের এই থানা থেকে ওই থানায় আপনি বাসা চেঞ্জ করবেন, এগুলো নেওয়ার সময় আপনারা কি করেন বলেন? র্যাপিং করে, এক্সট্রা প্রিকশন নিয়ে খুব সাবধানে এটাকে ধরতে হয়, রাখতে হয়, সেট করতে হয়, নামাতে হয়, ঠিক কিনা বলেন? এটা বুঝাতে যে নারীদের সাথে কোমল আচরণ করো, সদয় আচরণ করো, এটা বুঝাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিফকান বিল কাওয়ারির। একবার স্ত্রীরা, আমাদের আম্মা জানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে যাচ্ছেন, খুব সম্ভবত হজের সফরে। তো ওনারা যখন পালকিতে চড়বেন, ওখান থেকে হাওদাজে উঠাবেন, খুব দ্রুত তাড়াহুড়ো করে কিছু লোকজন ওই পালকি উঠাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াই হাক ইয়া আনজাসা সাউকাকা রিফকান বিল কাওয়ারির, খুব সাবধানে নিয়ে যাও, কাজগুলোকে একটু দেখে শুনে নাও, কাচের বোতলগুলো, গ্লাসগুলো দেখে শুনে নাও, মানে স্ত্রীদেরকে একটু দেখে শুনে যত্নের সাথে নিয়ে নাও। তাহলে নারীদেরকে কিসের সাথে তুলনা করেছেন? কাচের গ্লাস, কাচের তৈজসপত্র, কাচের সামগ্রী, যাতে বুঝতে সুবিধা হয়। কাচের গ্লাস তোমরা যেমনি ধরো, রাখো, ডিল করো, নারীদের সাথেও এভাবে কি কোমল আচরণ করতে হবে। আচ্ছা, আমি শুরুতেই বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কিছু শেখানো পদ্ধতিটা মেইনলি কি ছিল? কি বেসড? কারো মনে আছে? কিউএনএ বেসড, রাইট? এই তো মাশাআল্লাহ, কিউএনএ মানে প্রশ্নোত্তরমূলক। সাহাবারা প্রশ্ন করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন। কারণ কোরআনেও আমাদেরকে উৎসাহিত করা হয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে আহলু যিকির বা আহলুল ইলমকে জিজ্ঞেস করে জেনে নাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামা শিফাউল আইয়ি আস-সুআলু, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে প্রশ্ন করা। আপনি জানেন না তো আপনার কাজকে কি করবেন? প্রশ্ন করবেন। আপনার টিচারকে প্রশ্ন করবেন, আপনার শায়েখকে কোশ্চেন করবেন, রিসার্চারকে আপনি বারবার কোশ্চেন করতে হবে। প্রশ্ন মানে তাকে জর্জরিত করতে, যত কোশ্চেন করবেন তত আপনি শিখতে পারবেন, যত কোশ্চেন করবেন তত আপনি শিখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিটা সবচেয়ে বেশি অবলম্বন করতেন। কিছু নমুনা তো আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা আরও ভিতরে ঢুকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবাদেরকে প্রশ্ন করতেন, ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন। প্রশ্ন ছুড়ে দেওয়ার মাধ্যমে ওনাদের মনোযোগ আছে না নাই এটা দেখতেন। এই যে মাঝে মাঝে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে দেখা যায় যে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন না নাই। আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন করবো একটু পরে। পুরো আলোচনা শেষে দিয়ে একটা প্রশ্ন করবো, দেখি কে কতটুকু মনে রাখতে পারলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রশ্ন করলেন সাহাবাদেরকে, তাদের অ্যাটেনশন যাতে গ্রো করে। তিনি বললেন যে ইন্না মিনা শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা ইন্নাহা মাসালুল মুসলিম হাদিসুনি মা হিয়া। তিনি সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এক ধরনের গাছ আছে যেই গাছের পাতা কখনো ঝরে না। কি কখনো ঝরে না? আচ্ছা, এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। হাদিসুনি মা হিয়া, বলো তো এটা কোন গাছ? যখন বলছে কোন গাছ, সাহাবারা চলে গেছে অনেক দূরে। সহজ হলে তো আর জিজ্ঞেস করবে না, নিশ্চয়ই আনকমন কোনো গাছ। এবার ভাবতেছে, দেখি তো খাইবারে গেছিলাম, খাইবারের আশেপাশে কি গাছ আছে। ওই যে তাবুকে ঘুরে আসলাম, তাবুকের পথিমধ্যে ক্যাকটাস, গুলমলতা, আরবের কি কি গাছ। ঘুরতে ঘুরতে সবাই দেখেছে না ওগুলোর তো পাতা ঝরে। খুঁজতে খুঁজতে সারা দুনিয়া খুঁজে ফেলতেছে সাহাবারা, কিন্তু ওনাদের নিজেদের জাতীয় গাছ যেটা, ঘরের পিছনে যে গাছের সারি সারি, যেই গাছের ফল খেয়ে ওনারা জীবন ধারণ করেন, যেটা ওনাদের সমাজ
রীতি ঐতিহ্য ট্র্যাডিশনের সাথে জড়িত, ওই গাছের নামে ভুলে গেছে, ওইটা মনে করতে পারতেছে, সবাই দূরে চলে গেছে। হাদিসে এসেছে ফাওয়াকা আন্না সুফি সাজারিল বাওয়াদি, দূর দূরান্তের গাছ নিয়ে ভাবতেছে, ভেবে ভেবে হয়রান, কেউ বলতে পারে না। তখন বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাদেরকে বলে দেন যে ইয়া রাসূলুল্লাহ হাদ্দিস না মাহিয়া, এটা কোন গাছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহা নাখলা, খেজুর গাছ। খেজুর গাছের পাতা পড়ে না, ডাল টেনেও ছিঁড়া যায় না, খুব কষ্ট। তো এটার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্তের ন্যায়। তাহলে কোনো সাহাবারা পারলেন না। পরবর্তীতে হাদিসের যিনি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর তখন ছোট ছিলেন, বাড়িতে যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে বাবা, আব্বা, এটা যে খেজুর গাছ আমার কিন্তু মাথায় আসছিল। তোমারে ফারুক বলেন, বলো কি, তোমার মাথায় আসছিল, তুমি বললে না কেন? উনি বলে নাই কারণ সিনিয়র সাহাবারা পারতেছে না, বাপ চাচারা কেউ পারে না, আমি ছোট মানুষ বইলে আবার কোন বিপদে পড়ি, বিনয়ী মানুষ, উনি আর বলেন নাই, লাজুকতাও কাজ করতেছিল। তোমারে ফারুক বললেন, যদি আজকে তুমি এটার উত্তর নবীর সামনে দিতে পারতা, আমার বুকটা এত বড় হয়ে যেত নবীর সামনে। লাল কপাল বিশিষ্ট উট পেলে আরবরা যত খুশি হয়, আজকে আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম। তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি এটার উত্তর ধরতে পারছেন, কিন্তু উনি বলেন নাই। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোশ্চেন করতেন, কোশ্চেন করে তারপরে উত্তরটা বলতেন, এতে আর মানুষ ভুলে না। বাংলা একটা কথা আছে যে শিখেছ কোথায়, ঠেকেছি যেথায়। জিজ্ঞেস করছে, পারি না, মনে আসে না, হঠাৎ করে যখন উত্তরটা বলে, এইটা যেরকম মনে থাকে আজীবন, অন্য কিছু থাকবে না। একটু যদি ঠেকে ঠেকে পারতেছি না, বুঝতেছি না, এরপর যখন বুঝায় দেওয়া হয়, ভালো করে শিখে নেই, এইটা আজীবন মনে থাকে ব্রেইনে। এই পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করতেন। প্রশ্ন করে অপারক করে দিতেন, কেউ পারে না, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বলতেন, সবার একেবারে ব্রেইনের মধ্যে, মস্তিষ্কে এটা গেঁথে যেত। তাহলে প্রশ্ন ছুটতেন। আচ্ছা, এরকম অনেক হাদিস আপনারা পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে তারপরে উত্তর দিয়েছেন। আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বলে, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। যিকরাকা আখাকা বিমা ইয়াকরা, বলে দিলেন। আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? এইভাবে প্রশ্ন করতে করতে সাহাবাদেরকে শিখাতেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অভ্যেস ছিল প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া। মানে কোনো সাহাবী যদি প্রশ্ন করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তর দিয়ে জানিয়ে দিতেন। মাঝে মাঝে জানিয়ে না দিয়ে প্রশ্নের পিঠে আবার উনি কি করতেন? প্রশ্ন ছুড়ে দিতেন। এটাও পাওয়া যায়। আচ্ছা, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে নবী কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন হবে উত্তর না দিয়ে প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, কিয়ামতের তোমার কি প্রিপারেশন, আগে ওইটা বলো। কিয়ামত কবে হবে জানার জন্য এত ব্যতিব্যস্ত, আগে বলো হোয়াটস ইউর প্রিপারেশন ফর কিয়ামা, তোমার কি প্রস্তুতি? তাইলে আরেকটা প্রশ্ন। প্রশ্নের বিপরীতে উনি উত্তর না দিয়ে উনি আবার কি করলেন? সবাই বলুন তো, উনি আবার কি করলেন? উনি নিজে আবার প্রশ্ন করলেন। তুমি জিজ্ঞেস করলে কিয়ামত কবে, তুমি বলো কিয়ামতের প্রিপারেশন কি নিছো বলো। তো সে বলে যে লা শাই ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রিপারেশন নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, শুধু একটা জিনিসই আছে যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা আমান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাদের সাথে তুমি কই থাকবে? জান্নাতে থাকবে। তাহলে প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া। এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন। কি বলে? মানে যার যেটা লাগবে। শিক্ষক ভালো বুঝে, কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কতদূর, কার কোনটাতে ঘাটতি, কার কোনটাতে সমস্যা। একজন আদর্শ শিক্ষক, একজন চৌকস শিক্ষক, তিনি খুব সহজে এটা ধরে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার। তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি, ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন। কেন? বেসড অন দ্য নিড অফ দ্য অ্যাড্রেসি, যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে, যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কি করতেন? এক এক রকম উত্তর। অনেক সাহাবারা এরকম প্রশ্ন করেছেন যে আইয়ুল আ'মালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? তিনি এক একজনকে এক একটা বলেছেন। কখনো বলেছেন যে আল্লাহর উপর ঈমান আনা, আল ঈমানু বিল্লাহি ওয়াহদা। কাউকে বলেছেন যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, কাউকে বলেছেন আস-সালাতু ফি ওয়াক্তিহা, অন টাইমে সালাত পড়া। তার মানে যার যেটাতে ঘাটতি ছিল। কাউকে বলেছেন বিররুল ওয়ালিদাইন, কারণ তিনি দেখেছেন তার সাথে তার মা বাবার সম্পর্কে একটু ঘাটতি আছে, তারা এটা বলি, কারণ সবগুলোই ভালো কাজ, সবগুলোই কি ভালো কাজ। তাহলে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, মানে শিক্ষার্থীদেরকে উত্তর জানার জন্য ব্যাপকভাবে আগ্রহী করে তুলতেন।
হ্যাঁ, এটা আরবিতে বলে তাশওয়িকুস সামিঈন ইলা মারিফাতিল জওয়াব, উত্তর শোনানোর জন্য আগ্রহী করে তোলা। সেক্ষেত্রে মাঝে মাঝে তিনি একটা দুটো শব্দ ইউজ করতেন, কিরকম, যেমন আওয়ালা আদুল্লুকুম অথবা আলা উখবিরুকুম, আমি কি তোমাদের বলবো না। এটা বললে সাহাবারা বলতেন বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আওয়ালা উখবিরুকুম, আমি কি তোমাদের জানিয়ে দিব না। সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের জানিয়ে দিবেন। যেমন তিনি বললেন যে কেউ জান্নাতে যাবে না মুমিন হওয়া ছাড়া, কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে তোমরা ভালো না বাসো। তাহলে তো এটা গুরুত্বপূর্ণ বিষয়, একে অপরকে ভালো না বাসলে নাকি মুমিনই হওয়া যাবে না, আর মুমিন না হলে তো জান্নাতেই যাওয়া যাবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা আমলের কথা যেটা করলে তোমাদের পারস্পরিক হৃদ্যতা বাড়বে, ভালোবাসা বাড়বে। তখন তিনি বললেন সেটা কি, আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে ব্যাপক সালামের প্রসারণ করো, সালামের প্রসার করো, একে অপরকে বেশি বেশি সালাম দাও। ব্যাপারটাকে এইভাবে প্রেজেন্ট না করে উনি যদি বলতেন সাহাবারা বেশি বেশি সালাম দিও, এটা সওয়াবের কাজ অনেক। এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। আর একটা হচ্ছে এমনভাবে এটাকে উপস্থাপন করা যে মুমিন না হলে জান্নাতে যাবা না, আর একে অপরকে ভালো না বাসলে মুমিন হতে পারবে না। তোমরা কি জানো কি করলে একে অপরের মধ্যে ভালোবাসা বাড়ে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা বাড়বে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদের জানাবো না যে নামাজ, রোজা, সাদাকার চেয়েও বেশি ফজিলতের একটা আমল আছে, সেটা কি আমি কি তোমাদের জানাবো না? সাহাবারা বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। কারণ নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সাদাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সিয়ামের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আমল, সেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন, বিবাদমান দুই গ্রুপকে মিলিয়ে দেয়া, বিবাদমান দুই ব্যক্তিকে মিলিয়ে দেয়া। এটা নফল নামাজ, নফল সাদাকা, নফল রোজার চেয়েও বেশি কি ফজিলতপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করি শুধু নামাজ পড়লেই বোধহয় আমি অনেক সওয়াব পেলাম, রোজা রাখলেই সওয়াব পেলাম, শুধু জিকির করলে সাদাকা করলেই সওয়াব পেলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজনের মধ্যে একটু মনোমালিন্য তুমি মিলিয়ে দাও, এটা এর চেয়েও বেশি সওয়াবের। আল্লাহু আকবার। দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া মিলিয়ে দাও, এটা এর চেয়েও বেশি সওয়াবপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেয়ে কি করেছেন, আউস এবং খাজরাজের দীর্ঘদিনের যুদ্ধ 1 ঘন্টার মধ্যে কি সেটেল ডাউন। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর অ্যান্ড আরবিট্রেটর, চমৎকার মধ্যস্থতা করতে জানতেন তিনি। তাহলে এইভাবে উত্তর জানার জন্য শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতেন। আচ্ছা, আরেকটা পদ্ধতি ছিল অবজারভেশন অ্যান্ড কারেকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলোচনার শুরুতেই বলেছি, হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার, চমৎকার পর্যবেক্ষণ করতেন এবং সংশোধন দিতেন। কে কি করছেন এটা খেয়াল রাখতেন, মানে চোখ কান খোলা রাখতেন। বাংলা আমরা কি বলি, চোখ কান খোলা রাখা। মসজিদে নববীতে এরকম ভুরি ভুরি পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি করতেছে অবজার্ভ করতেছে, ওইটার উপর বেস করে তাকে নাসিহা করতেছে। একটা বিখ্যাত হাদিস তো আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক বেদুইন আসলো, এসে তার উটটা মসজিদে নববীতে বাঁধলো, বেদে 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, মানে ও আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুইজনের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন তো কি, বেদুইন, মরুপল্লীতে বসবাস। আদাবুদ দোয়া, দ্য এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে, অন্যের জন্য দোয়া করলে যেটা নিজের লাভ, এগুলো তো জানে না। আল্লাহ তুমি আমারে মাফ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করো, আমাদের ছাড়া আর কাউরে মাফ করো না, কাউরে রহম করো না। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বসে বসে অবজার্ভ করছেন আর বললেন, হায় রে, লোকটা একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায় ফেললো। গোটা বিশ্বের সবাইকে যদি আল্লাহ ক্ষমা করে, রহম করে, আল্লাহর রহমের দরিয়ায় কোনো ঘাটতি হবে বলেন তো? হবে? একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। এরপর কতটা সে বেদুইন, কি প্রকৃতির ছিল দেখেন। দোয়া টোয়া শেষে মসজিদে নববীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। বিখ্যাত হাদিস জানেন, সবাই মারতে গেল, রাসূল ইসলাম থামালেন, বললেন পানি ঢেলে দাও, আর তাকে ডেকে বললেন, দেখো তুমি যে এখানে এই কাজটা করলা, প্রস্রাব করলা, এটা আমাদের এই মদিনার কমিউনিটির এবাদতগাহ। এখানে এই কমিউনিটির লোকেরা নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এটা কি ঠিক হলো তোমার? সে তো লজ্জায় অনুতপ্ত হয়ে কাচুমাচু। তাহলে এই যে অবজারভেশন করতেন এবং কারেকশন করতেন। আবার একদিন মসজিদে নববীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়লেন। নামাজ রাসূল ইসলাম দূর থেকে দেখতেছেন লোকটা কি করে। নামাজ পড়লো 2 রাকাত, পরে এসে নবীকে সালাম দিল। রাসূল ইসলাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও
আবার পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই, মানে নামাজটা ঠিক মতো হয় নাই। ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে, প্রপার ম্যানার। ওই সাহাবি যে আবার 2 রাকাত পরে আসলেন, রাসূল ইসলাম একই কথা বললেন, ইরজি সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, হয়নি নামাজ, আবার পড়ো। আবার পরে আসলেন, আবারও একই কথা। এখন 3 বার পড়ার পরেও যখন হয় না, বেচারা ভাবলেন আবার যে বললে তো একই হবে, আমি তো এটাই জানি। তিনি বললেন, মা উহসিনু গায়রাহ, ইয়া রাসূল, এর চেয়ে ভালো আমি আর পারি না, ফা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমাকে একটু শিখিয়ে দেন কিভাবে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে দাঁড়াবে, এরপর কোরআন থেকে যা সহজ লাগে পড়বে, তাড়াহুড়ো করবে না। কি করবে না? সবাই বলেন, কি করবে না? নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। নামাজে আমরা খুব তাড়াহুড়ো করি, এটা নামাজের যে প্রাণ, সালাতের প্রাণকে, রূহকে নষ্ট করে দেয়। যখন রুকুতে যাবে, স্ট্রেইট ফরওয়ার্ড রুকু করবে, হাত্তা তাতমা ইন্না রাকিআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেইট, এই টেবিলটা যেরকম স্ট্রেইট, এরকম স্ট্রেইট। লাউ সাব্বা আলাইহিল মা লাস্তাকার, পানি ভর্তি একটা বোতল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু দেয়া পিঠের উপর রাখতো, পানিটাও পড়তো না, বোতলটাও পড়তো না, স্ট্রেইট। এরকম উদাহরণ দিয়ে সাহাবারা বলতেন যে এত স্ট্রেইট রুকুর পিঠ যে পানি ভর্তি গ্লাস রাখলে পানিটাও কাঁপবে না, বোতলটাও পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সবচেয়ে বড় চোর যারা নামাজে চুরি করে। সাহাবারা বললেন, এটা আবার কিভাবে? তিনি বললেন, লা ইউতিম্মু রুকুআহু ওয়া সুজুদাহ, তারা নামাজের চোর যারা রুকু সেজদা ঠিক মতো করে না। তো বললেন যে রুকু থেকে আবার স্ট্রেট হয়ে দাঁড়াবে, যখন সিজদায় যাবে ইতমিনানের সাথে, উইথ রিল্যাক্সেশন। নামাজের মধ্যে কি থাকবে? রিল্যাক্সেশন থাকবে। যখন বললেন যে এই 1 রাকাত যেমনি তোমাকে শিখালাম, সব নামাজ তুমি এইভাবে পড়বা, উইথ রিল্যাক্সেশন, নো রাশিং, তখন সাহাবী শিখে গেলেন। তাহলে এই যে অবজারভেশন অ্যান্ড কারেকশন, দেখতেন হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড, কি হচ্ছে, ভুল হলেই শুধরে দিতেন। হজের দিন উনি ওটের সামনে বসা, পেছনে ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কাজিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মাসআলার উত্তর দিচ্ছেন। কি করতেছেন? মাসআলার উত্তর দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন কয়টা বলেন তো দেখি, কে জানে? হ্যাঁ, মাত্র একটা করছে। ঠিকঠাক আছে তো উত্তর? সবাই বলেন, কয়টা হজ করেছিলেন? হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র জীবনে কয়টা হজ করেছেন? একটা হজ করেছেন, 4টা উমরা করেছেন। আচ্ছা, এবার যেহেতু একটা হজ করেছেন, মানুষের অনেক ভুল হয়ে যাওয়া তো খুব স্বাভাবিক, কি বলেন? স্বাভাবিক না? স্বাভাবিক। ফলে 10 জিল হজ, যেটা ভেরি হ্যাকটিক ডে, একদিনে অনেক কাজ করতে হয়, 5টা কাজ। জামরায় স্টোনিং করতে হয়, পাথর মারো, স্লটার করো, প্রাণী জবাই করো, মাথার চুল ফেলে দাও, আবার চলে যায় মক্কায়, ফরজ তাওয়াফ করো, সাই করো, ফিরে আসো। তো এই যে 5টার সিকোয়েন্স অনেকে রাখতে পারে না, ভুল করে ফেলে। এখন 1400 বছর পরে, মুআল্লিমরা এত তালিমের পরেও আমরা ভুল করে ফেলি। তাহলে ওই সময় কি হয়েছিল বলেন? এটা ছিল প্রথম হজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আজকে তো অনেক ভুল করবে, তিনি আকাবা, মিনার পাশে আকাবার এখানে হেল্পলাইন সার্ভিস চালু করছেন, মানে নিজে দাঁড়ায় আছেন, দেখি কার কি ভুল হয় জিজ্ঞেস করলে মাসালা বলে দেব। সুবহানাল্লাহ। তো এসে একজন বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই আগে কুরবানি পরে চুল কাটা, আমি আগে চুল কেটে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইফআল ওয়ালা হারাজ, ওকে, কোনো সমস্যা নেই, যাও। আরেকজন এসে বলে, আমি তো আগে এটা করছি। ওই দিন যাই নবীকে জিজ্ঞেস করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্লেক্সিবিলিটি দিয়ে দিয়েছেন, বলে করো, অসুবিধা নাই। তো ওই যে দাঁড়িয়ে তিনি মাসালা বলতেছেন, পেছনে ছিল ফদল ইবনে আব্বাস, ছোট ছোট সাহাবী, তরুণ। তো খাসাআম গোত্রের এক নারী আসছিল একটা মাসালা জিজ্ঞেস করতে, অ্যান্ড শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি, বেশ সুন্দরী ছিল। তো এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করতেছে, ফদল ইবনে আব্বাসের নারীর দিকে তাকায় আছে, এবং ওই নারীও ফদল ইবনে আব্বাসের দিকে তাকায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরও দিচ্ছেন, আবার খেয়াল করতেছেন যে চোখাচোখি হয়ে যাচ্ছে। যখনই তিনি অবজার্ভ করলেন যে ফদল ইজ ক্রসিং দ্য লিমিট, একবার চোখ পড়তে পারে, তারপর তো নামিয়ে ফেলতে হবে, সে যখন তাকিয়ে আছে, নারীও তাকিয়ে আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওয়াজআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিফু ওয়াজহাল ফদলি ইলা শিক্কিল আখার, সাথে সাথে ফদলকে বললেন, ফদল ওইদিকে না, এইদিকে তাকাও। এটা সরাসরি হাদিসের অনুবাদ করে শোনাচ্ছি, আমার পক্ষ থেকে না, এবং বুখারীর হাদিস। ফাজআলা ইয়াসরিফু ওয়াজহাল ফদলি, ফদল ইবনে আব্বাসের চেহারাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরিয়ে ফেললেন যে ফদল ওইদিকে তাকানো যাবে না, এদিকে তাকাও। ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলে নিলেন। এই যে দিস ইজ দ্য পয়েন্ট, অবজারভেশন। এটা কি বলে? অবজারভেশন অ্যান্ড কারেকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার, হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড, কি চলতেছে সব দিকে চোখ কান খোলা। বাংলায় কি বলে? বাংলায় বললে বুঝবেন ভালো, চোখ কান খোলা রাখতে হবে।
তো রাসূল ইসলাম খেয়াল করলেন এবং ওনার চেহারা ঘুরিয়ে দিলেন। এভাবে তিনি কেউ ভুল করলে শুধরে দিতেন। এবং শুধরে দেওয়ার আরেকটা নিয়ম রাসূল ইসলাম, আল্লাহু আকবার, অনেক পয়েন্টস এখানে, যে কিভাবে তিনি অন্যের ভুল শুধরাতেন। কিভাবে ভুল শুধরাতেন? আমরা কিভাবে ভুল শুধরাই? বাংলাদেশের যে টেন্ডেন্সি, কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মাহফিলে, এইবার তো পাইছি ওই বেটারে, ও কাফের, ওর দাদা কাফের, ওর 14 গোষ্ঠী কাফের, ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে ও কাফের। আমি জাস্ট সিনারিওটা আপনাদের সাথে শেয়ার করি যে নিয়ম হচ্ছে কি। লেটস সে আমার একজন কো স্পিকার কোনো কিছু একটা ভুল করে ফেলছে, তার জানা নাও থাকতে পারে, আবার আমারও একটা জিনিস জানা নাও থাকতে পারে। কেউ ভুল করলে শুধরানোর নিয়ম হচ্ছে সে যে ভুলটা করলো এটা যে ভুল এটা জানানো, যে অনেকে এরকম এরকম বলে, আসলে এটা ঠিক না, বরং ঠিক হচ্ছে এটা এবং এর পক্ষে দলিল হচ্ছে এটা, জাস্ট এটা বলে দেওয়া। এটা যদি বলে দেয় তাহলে কি হবে, যখন ওই যে ভুল করছে সে যখন শুনবে, তার নাম তো আর বলা হয় নাই, সে তো বুঝে যাবে এটা তো আমি ভুলটা করছি, ফলে আমি শুধরে গেলাম, ওই লোক শুধরে যাবে। আর বাকি যারা লিসেনার, শ্রোতা, তারা সবাই সতর্ক হয়ে যাবে। তাইলে যেটা উদ্দেশ্য ছিল কাউকে শুধরানো, ওটা হয়ে গেছে না? কারো নাম নেওয়া প্রয়োজন হয়েছে? বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কারেক্ট করতেন তখন কখনো কারো নাম ধরে শুধরাতেন না, কারেক্ট করতেন না। আল্লাহু আকবার। নাম ধরে শুধরাতেন না, পাছে না সে লজ্জা পেয়ে যায়, পাছে না সে বিব্রত হয় মানুষের সামনে। সুবহানাল্লাহ। অন্যের রাইটস, অন্যের ব্যক্তিত্বের ব্যাপারে কতটা মর্যাদাশীল ছিলেন। কারণ কারো নাম ধরে তো আমার শুধরানোর দরকার নেই, এটা যে ভুল সোসাইটিকে এটা জানালেই হবে। তাহলে যে ভুল করছে সে শুধরে গেল, বাকিরা সতর্ক হয়ে গেল, ঠিক না? আচ্ছা, 3 সাহাবী মিলে একবার ভাবলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি কি আমল করে, আমরা একটু আম্মাজানদের জিজ্ঞেস করি, তাহলে আমরাও আমাদের আমল টামল একটু বাড়াবো। যে জিজ্ঞেস করলো যে আম্মাজানারা একটু বলেন তো উনি বাসায় কি কি ইবাদত করে, কতটুকু কোরআন পড়ে, তাহাজ্জুদ কেমনে পড়ে। আম্মাজানরা বর্ণনা দিলেন। বর্ণনা শোনার পরে কান্নাহুম তাকাল্লুহা, ওনাদের কাছে একটু কম মনে হইলো, মানে অনেক এক্সপেকটেশন নিয়ে আসছিল। তারা ভাবছিল মানে রাতে ঘুমাই না, সারা রাত তাহাজ্জুদ আর কান্নাকাটি করে রাসূল ইসলাম কাটায় দেয়, তাদের এরকম একটা ধারণা ছিল। কিন্তু এসে শুনে যে না, আসার পরে নাকি ঘুমোতে যায়, অনেকক্ষণ ঘুমিয়ে সেই মাঝরাতে নাকি ওঠে। যা যা বর্ণনা শুনলো কান্নাহুম তাকাল্লুহা, এদের কাছে একটু কম মনে হলো। তো একজন বলতেছে, আরে কম না, আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কোথায় আল্লাহ রাসূল আর কোথায় আমরা। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, ওনার তো আগের পরের সব গুনাহই মাফ। আদতে তো গুনাহই নাই, নবীরা তো মাসুম। তো ওনার সাথে কি আমাদের তুলনা, আমাদের এত কম করলে হবে না, তো কি করতে হবে? একজন বলে যে আজকে থেকে আমি আর ঘুমাবোই না সারা রাত, সারা রাত তাহাজ্জুদ পড়বো। আচ্ছা, আরেকজন বলে আমি আর না খেয়ে মানে রোজা ছাড়া থাকবো না, আমি সাওমে ভিসাল করব, সারা বছর রোজা রাখবো, যা করে আল্লাহ, রোজা থামাবো না, আমি রেগুলার রোজা রেখেই যাব। আচ্ছা, আরেকজন বলে আমি আর আমার স্ত্রীদের কাছেই যাব না, আমি সন্ন্যাসী জীবন নিয়ে নিলাম, আমি সন্ন্যাসী থাকবো, স্ত্রীদের সাথে মেলামেশাতে এই আমি যাব না, আমি এটা থেকে বিরত থাকবো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে সাহাবীদেরকে জড়ো করলেন। জড়ো করে তিনি বলতে আরম্ভ করলেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, আচ্ছা তোমাদের মধ্যে কে কে নাকি এরকম এরকম বলছে। সুবহানাল্লাহ। তিনি বলতে পারতেন, এই আব্দুল্লাহ স্ট্যান্ড আপ, দাঁড়াও, আব্দুর রহিম দাঁড়াও, এই আব্দুল সাত্তার তুমি নাকি বলছো যে সারা রাত, এটা একটা কথা বললা তুমি, তুমি নাকি বলছো যে সারা বছর রোজা, এটা তুমি কি কথা বলতো, ভুল কাজ করছো, এটাও জানো না তুমি, তুমি নাকি বলছো স্ত্রীদের সাথে মিশবা না। এরকম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান, জাস্ট ফর এক্সাম্পল, এইভাবে দাঁড় করিয়ে যদি নাম ধরে ধরে বলতেন, ওনারা সাহাবীদের সামনে লজ্জিত হতেন না? না। আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউকে কারেক্ট করার, তাসহিহ করার অভ্যেস ছিল। মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, মাঝে মাঝে বলতেন মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা এমনটা বলে, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা এমনটা করে। কই, আমি তো রাতে ঘুমাই আবার সালাত পড়ি। কই, আমি তো রোজা রাখি সোম বৃহস্পতি, বাকি দিনগুলোতে খাই। কই, আমি তো আমার স্ত্রীদের সাথে মেলামেশা করি। এই সব কিছুকে ব্যালেন্স করেও তো আমার নবুয়তির তো আমার কোনো সমস্যা হয় নাই, আল্লাহ ভীরু হতে তো সমস্যা হয় নাই। ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আল্লাহর শপথ আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে বেশি মুত্তাকি। তারপরেও এরকম ব্যালেন্সড লাইফ লিড করাতে আমার তো কোনো সমস্যা হয় নাই।
তোমাদের কেন সমস্যা হলো, তোমরা এটা কোথায় পেলে? ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি। জেনে রাখো, আমি যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছি এটাই সর্বশ্রেষ্ঠ ইবাদত। এর বাইরে যে কেউ যদি কিছু করে আমার সুন্নতের বাইরে, সে আমার দলভুক্ত হতে পারবে। সুবহান। এরকম যখন ধমক দিয়ে শাসিয়ে দিলেন, যেই তিনজন সাহাবী এই কথা বলছিল ওনারা তো শুধরে গেলেন। ওনারা তো টের পাচ্ছেন যে এগুলো আমাদের কি বলতেছে, ওনারা টের পাচ্ছেন না, শুধরে গেলেন। আর বাকিরা সতর্ক হয়ে গেলেন। আল্লাহু আকবার। সো এটা হচ্ছে কারেক্ট করার নিয়ম। এখন আমরা কি করি, কেউ একটা ভুল করলে তখন তাকে ধরি, তার 14 পুরুষ নিয়ে কথা বলি, তার ব্যাপারে যদি আমার কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে, ঝাল মেটানোর একটা সুযোগ পেলাম, আমি ঝাল মেটাই, তাকে ছোট করি, হেয় করি। হেন কোনো কথা নাই যে আমি বলি না। একটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে পড়ে? বলেন তো না। তাহলে মন গড়া পদ্ধতিতে আমরা কাউকে সংশোধন করতে চাচ্ছি না। আর এইভাবে করলে সংশোধন হবেও না। সে মানবিক কারণেই তার ইগোইস্টিক প্রবলেম চলে আসবে, যে সে আমাকে ছোট করলো, আমার নাম ধরে সে এত মানুষের সামনে অপমান করলো। সে হয়তো শুধরানোর যে রাস্তাটা ছিল ওইটাও বন্ধ হয়ে গেল। ঠিক কিনা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুধরাতেন। আর তামিম ফি তাসওয়িবিল আখতা, কারো ভুল শুধরাতে গেলে ইন জেনারেলি শুধরাতেন। যাদের শুধরানোর তারা শুধরে যেত, বাকিরা সতর্ক হয়ে যেত। আচ্ছা, আরেকটা পদ্ধতি ছিল ক্লিয়ার মিসকনসেপশন। কারো মিসকনসেপশন থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ার করে দিতেন। এক সাহাবী মনে করতেন ভালো জামা পরলে বুঝি অহংকার হয়। তিনি খুব সুন্দর ছিলেন দেখতে, খুব ভালো পোশাক পরিচ্ছদ পরতে পছন্দ করতেন। তিনি একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো পোশাক পরলে কি অহংকার হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো জুতা পরতে পছন্দ করি, এটা কি অহংকার হয়? না, এটা অহংকার হয় না। আমি মানুষকে খুব খাওয়াতে পছন্দ করি এবং আমি চাই আমার চেয়ে যেন কেউ এটা এই কাজে আগাতে না পারে, আমিই খাওয়াবো, এটা কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা অহংকার না। অহংকার হচ্ছে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। সুবহানাল্লাহ। তাহলে এই যে মিসকনসেপশন, সে ভাবছে ভালো পোশাক পরলে এটা অহংকার হয়ে যায়, ভালো জামা পরলে অহংকার হয়ে যায়। এগুলো তো অহংকার হয় না, বরং অহংকার হয় সত্যকে প্রত্যাখ্যান করলে আর মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে। তাহলে এই জাতীয় মিসকনসেপশন ইন দ্য সোসাইটি, এটাকে তিনি ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করতেন। কি করতেন? প্র্যাকটিক্যালি, যেটাকে প্রায়োগিক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা। অজু করে দেখাতেন, এইভাবে অজু করতে হয়। সালাত পড়ে দেখাতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত তো হচ্ছে আল আমাল আল মুতাওয়ারাস, এই উম্মার অবিচ্ছিন্ন কর্মধারা। সালাত জিবরিল আলাইহিস সালামকে শিখিয়েছেন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন জিবরিল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সাহাবীদেরকে। এইভাবে অবিচ্ছিন্ন কর্মধারা, আরবিতে বলে আল আমাল আল মুতাওয়ারাস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনি সালাত পড়তে দেখো এইভাবে পড়ো। হজের ক্ষেত্রেও বলেছেন, খুদু আন্নি মানাসিকাকুম, হজের বিধানকে দেখে নাও। একবারই তো হজ করেছেন, হাতে কলমে প্র্যাকটিক্যাল গাইডলাইন দিয়ে শিখিয়েছেন। এবং সাহাবারা ভুল করে কিনা মাঝে মাঝে শুনতেন, যেটাকে আরবিতে বলে কেরাতু তিলমিদা আলা শেখ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আব্দুল্লাহ একটু তেলাওয়াত করো তো। তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, হে নবী, আমি আপনার সামনে দাঁড়ায় তেলাওয়াত করব, আপনার উপর কোরআন নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কোরআন তেলাওয়াত তোমাদেরকে শোনাতে যেমনি পছন্দ করি, তোমরা কেউ পড়বা আর আমি শুনবো, এটাও খুব পছন্দ করি। কারণ উনি প্ল্যান করে রাখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হবেন, তিনি কিছুদিন পরে উম্মার শিক্ষক হবেন। ওইখানে আবার ভুলটুল করে ফেলেন কিনা উনি জাজ করতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। তাহলে রাসূল ইসলামের একটা পন্থা ছিল, তিনি শুনতেন আবার শোনাতেন। কি করতেন? শুনতেন। প্রতি রমাদানে যতটুকু কোরআন নাজিল হয়েছে তিনি জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম পুরো কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এটা ছিল একটা টেকনিক। আচ্ছা, রাইটিং মেথড, আমরা যেমনি লেখি, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, লেখার মাধ্যমে জ্ঞান বিতরণ, জ্ঞান অর্জন, এটা কম ছিল। আমি আগেই বলেছি, মেইনলি ছিল ওরাল বেসড অ্যান্ড কিউএনএ বেসড। কিন্তু লেখাজোখা যে ছিলই না তা না, লেখা জানতো। হাতে গোনা অল্প কিছু সাহাবী মক্কায় লিখতে জানতেন, পড়তে জানতেন। মদিনাতেও ইহুদিরা জানতো, কিন্তু অন্যান্যরা, আরবরা, তাদের মধ্যে লেখার যে কালচার, এটা ওইভাবে গড়ে ওঠেনি। জানতেন অল্প সংখ্যক লোক। যেমন ওহী লেখক সাহাবী ছিলেন ইবনে কাসিরের বর্ণনা মতে 23 জন। কয়জন? ওনারা খেজুর গাছের ছালে, পাথরে, চামড়ায়, প্রাণীর চ্যাপ্টা হাড়ের মধ্যে কোরআন লিখে রাখতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ছাড়া অন্য কিছু ওনার কাছ থেকে যেন লিখে রাখা না হয়, এই মর্মে আদেশ জারি করেছেন, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন ওয়া মান কাতাবা আন্নী গায়রাল কোরআনি ফালইয়ামহু, কোরআন ছাড়া কিছু লিখো না।
তাহলে কোনটা আমার কথা আর কোনটা আল্লাহর কথা মিক্স আপ হয়ে যাবে। কিন্তু কোরআন যখন অধিকাংশ রেকর্ডেড হয়ে গেল তখন তিনি হাদিস সংরক্ষণের জন্য লেখার জন্য পারমিশন দিয়ে দিলেন। যেমন মক্কা বিজয়ের ভাষণের পরে ইয়ামান থেকে আসা এক লোক আবু শাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাষণটা আমার একটু লিখে দিলে ভালো হয়। কি দিলে? লিখে দিলে। রাসূলুল্লাহ ইসলাম সাহাবাদেরকে বললেন, উক্তুবুলি আবি শাহ, ঠিক আছে, এই ইয়ামানি ভিজিটর, তাকে আমার ভাষণটা তোমরা লিখে দাও। তাহলে এই লেখার পদ্ধতিটা খুব কম ছিল। রাসূলুল্লাহ ইসলাম নিজে লিখতেন না, কাতেবে ওয়াহিদের দিয়ে লেখাতেন, কোরআন লেখাতেন। সপ্তম হিজরিতে যখন সুপার পাওয়ারদেরকে চিঠি লিখিয়েছিলেন, কাতেবে ওয়াহিদদেরকে দিয়ে চিঠি লিখিয়েছেন, এটা রাসূলুল্লাহ ইসলাম করতেন। আচ্ছা, সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে রাসূলুল্লাহ ইসলাম উদ্বুদ্ধ করেছেন। লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, যেটা কমিউনিকেশন স্কিল, ভাষা জানা, এটা খুব জরুরি। আরবি, ইংরেজি, বাংলা, তিনটা ভাষা জানেন কে কে? দেখি ছাত্রদের মধ্যে প্যারালাল, লাইক নেটিভ আর নেয়ার নেটিভ, 5-7 জন আছে না? ল্যাঙ্গুয়েজ আরো ভালো জানতে হবে। আরবিতে একেবারে ফ্লুয়েন্ট হইতে হবে, ইংরেজিতে ফ্লুয়েন্ট হইতে হবে। এই দুইটা ল্যাঙ্গুয়েজ যদি আপনার হাতে থাকে, ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড ফর শিওর, আই এম টেলিং ইউ। গোটা বিশ্ব আপনি জয় করে ফেলতে পারবেন। তাহলে আইআইইউসি তো এটার একটা সেন্টার, খুব চমৎকার সুযোগ এখানে আছে আরবিতে মাস্টার হওয়া, ইংরেজিতে মাস্টার হওয়া। তাহলে সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে রাসূলুল্লাহ ইসলাম উৎসাহিত করেছেন। কিভাবে? ইহুদিরা যখন চিঠি লিখত, কোন ভাষায় লিখত জানেন? হিব্রু ভাষায়, হিব্রু ল্যাঙ্গুয়েজে। এখন এইটা বোঝার জন্য রাসূলুল্লাহ ইসলাম এক ইহুদিকে হায়ার করতে হইতো, যে তুমি একটু পরে বলো তো ওরা কি লিখলো। আচ্ছা, এটা লিখছে। এর বিপরীতে রাসূল যখন আবার চিঠি লিখবেন, তখন এক ইহুদিকে ডাকতে হইতো, যে আমি বলতেছি আরবিতে, তুমি এটা হিব্রুতে ট্রান্সলেট করে পাঠাও। তো যেহেতু ইহুদিরা বিশ্বাসঘাতকতার অনেকগুলো ইনসিডেন্ট আছে, ট্রেচারি, বিট্রেয়াল ইনসিডেন্ট অনেকগুলো আছে, রাসূলুল্লাহ ইসলাম বললেন আমি ইহুদিদেরকে বিশ্বাস করতে পারি না। কারণ একজনটা নিয়ে আসলাম, চিঠি একটা লিখছে একটা, সে অর্থ শোনাইলো আরেকটা। আমি বললাম লিখতে একটা, সে বিশ্বাসঘাতকতা করে লিখে দিল আরেকটা, তাহলে ঝামেলা হয়ে যাবে না? রাসূলুল্লাহ ইসলাম তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখবা, শিখে আমার পক্ষ থেকে অন বিহাফ অফ মি তুমি জুইশদেরকে চিঠি লিখবা, ওদের চিঠি আসলে তুমি আমারে পড়ে শোনাবা। ইন্নী লা আমানু আলা ইয়াহুদ ফি কিতাবি, আমি ইহুদিদেরকে বিশ্বাস করি না। রাসূলুল্লাহ ইসলাম যখন ওনাকে অ্যাসাইন করলেন এবং দোয়া করলেন, রাসূলুল্লাহ ইসলামের দোয়ার বরকতে উনি বলেন যে 15 দিন যেতে না যেতে আই বিকেম মাস্টার ইন হিব্রু উইদিন 15 days। 15 দিন যেতে না যেতে আমি হিব্রু ভাষায় পণ্ডিত হয়ে গেলাম। এরপর থেকে যত চিঠি ইহুদিদের কাছে লেখা প্রয়োজন হতো, আমি যায়েদ ইবনে সাবিত লিখে দিতাম, এবং হিব্রুতে চিঠি আসলে আমি অনুবাদ করে দিতাম। তাহলে দেখেন রাসূলুল্লাহ ইসলাম কিন্তু এই কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, যেটাকে সফট স্কিল আমরা বলি, ইন্সপায়ার করেছেন না? তাহলে ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনারা, কি বলেন? শুধু আরবি ইংরেজি না, পারলে জাপানিজও শিখেন, চাইনিজও শিখেন, অনেক কাজে লাগবে। অ্যাটলিস্ট অ্যারাবিক অ্যান্ড ইংলিশ, ইনশাল্লাহ বলেন। সবাই বলেন নাই? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। রিজনিং, মারিফাতুল ইল্লাহ, শুধু একটা লিগ্যাল অপিনিয়ন জানিয়ে রাসূলুল্লাহ ইসলাম ক্ষান্ত হতেন না। কেন এটা হালাল, কেন হারাম, রিজনিং শিখিয়েছেন তিনি। এটা দীর্ঘ আলোচনা, ফিকহের আলোচনা, ওইদিকে যাব না, জাস্ট বলে রাখলাম পয়েন্টগুলো। ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি ইউজ করেছেন শিক্ষাদানের ক্ষেত্রে, অর্থাৎ আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে ছাত্রকে ইমোশনাল বানিয়ে তারপরে মেসেজ দেয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, হে নবী আপনি আমাকে জিনার অনুমতি দিন, জিনার অনুমতি দিন। ফা আকবালাল কওমু আলাইহি ফাজাজারুহু মাহমাহ, সাহাবারা ধমকাতে লাগলো, এই বেয়াদব, লজ্জা শরমের মাথা খেয়ে কি বলো এগুলো তুমি নবীর সামনে, জিনার অনুমতি দাও। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। আর তুমি নবীর সামনে এসে এই পাপের অনুমতি চাও? রাসূলুল্লাহ ইসলাম কিছু বললেন না। একটু পরে যুবককে ডেকে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক, আচ্ছা তুমি যে জিনার অনুমতি চাইলে তোমার কন্যার সাথে কেউ এরকম আচরণ করুক, এটাকে তুমি পছন্দ করবে? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, কেউই পছন্দ করবে না এটা। আচ্ছা, আতুহিব্বুহু লি উম্মিক, তোমার মায়ের সাথে কেউ অপকর্ম করবে, এটা তুমি পছন্দ করবে? লা ইয়া রাসূলুল্লাহ, না। আতুহিব্বুহু লি উখতিক, তোমার বোনের সাথে কেউ এই কাজ করবে, তুমি পছন্দ করবে? সে বলে না। ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এই কাজের অনুমতি চাইলে, যার সাথে তুমি জিনায় লিপ্ত হবে, সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো আদরের কন্যা, তাহলে কিভাবে তুমি এটা করতে চাও? যুবক লজ্জিত হয়ে গেল। এত লজ্জিত হলো, রাবি বলতেছে ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই,
ওই রাবি বলতেছে এরপরে কোনোদিন এই যুবকরা ডানে বায়ে তাকাতেও দেখি নাই, স্ট্রেইট হাঁটতো। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম দোয়া করেছিলেন তার জন্য, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসসিন ফারজাহ। আল্লাহ তুমি তার গুনাহ মোচন করো, পাপ মোচন করো। আল্লাহ তুমি তার অন্তরকে পরিশুদ্ধ করো। আল্লাহ তুমি তার চরিত্রকে নিষ্কলুষ করে দাও। নবীর দোয়ার বরকতে চিরজীবনের জন্য নিষ্কলুষ পবিত্র তিনি হয়ে গেছেন। তাহলে দেখেন, তাকে অন্যভাবে বুঝাইলে হয়তো কাজ হইতে না, যখন তার নিজের উপর দিয়ে বোঝানো হলো। তোমার বোনের সাথে যদি হয়, তোমার মেয়ের সাথে যদি কেউ এটা করে, তুমি মেনে নিতে পারবা? এটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে, মানুষের আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে, টিচিং বাই টাচিং দ্য হার্ট, টিচিং বাই টাচিং দ্য ইমোশনস। ওরে ইবনে আবি সালামা তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে, ছোটবেলায় কোলে বসার সৌভাগ্য আমার হয়েছিল, এবং আমাদেরকে খাবার দেয়া হলো। তো তিনি ছোট মানুষ, একবার এদিক থেকে খায় ওদিক থেকে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, হে শিশু, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, ওকুল বিয়ামিনিক, বা হাতে না ডান হাতে খাও। দেখেন ছোটদেরকে কীভাবে শেখাতেন, তারবিয়া, চাইল্ড তারবিয়া। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওইটা খাও, এদিক থেকে ওদিক থেকে, চারদিক থেকে নিও না। রাবি বলেন যে ফামা ঝালা তিলকা তু'মাতু বাদু, উনি বলতেছেন এরপর থেকে আজীবন আমার খাওয়ার স্টাইল এটাই হয়ে গেছে। নবীর ওই কথা আমার কানে ঘন্টার মতো বাজে। খাওয়া শুরু করলেই আগে আমি বিসমিল্লাহ বলি, ডান হাত দিয়ে নেই, আর আমার সামনে যেটা আছে ওইটা থেকে খাওয়া শুরু করি। দেখেন চাইল্ড তারবিয়া কীভাবে করতেন। তাহলে এটিকেটস অফ হ্যাভিং ফুড কীভাবে খাবে রাসূল ইসলাম শিখালেন। আপনারা জানেন যে হাশিমি খানদান, মানে বনু হাশিমদের জন্য জাকাতের সম্পদ খাওয়া, রাসূল ইসলামের বংশের জন্য জাকাতের সম্পদ খাওয়া হারাম। তো একবার জাকাতের সাদাকার খেজুর ছিল স্তূপ করা, রাসূল ইসলামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, এসেই ওই খেজুর নিয়ে খেতে আরম্ভ করল। দূর থেকে রাসূল ইসলাম দেখে বললেন, কেখ কেখ এরমি বিহা। কেখ কেখ মানে আমরা বাংলা যেটাকে ওয়াক্থু, ওয়াক্থু মানে থু মেরে ফেলে দাও। এটা বলে তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে খেজুরটা বের করলেন আর বললেন, আলা তা'লাম আন্না লা নাকুলু সাদাকা, মানে নানা ভাই, আদরের নানা ভাই, তুমি কি জানো না আমরা সাদাকার সম্পদ খেতে পারি না, তাড়াতাড়ি ফেলে দাও। মুখ থেকে টেনে যে খেজুরটা নিয়েছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিলেন। তাহলে এখানে কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম ছোটবেলা থেকেই নানা ভাইকে উনি ক্লিয়ার করে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন সম্পর্কে বলেন, কি ছিল? সবাই বলেন আওয়াজ করে। কাজিন, চাচাতো ভাই। আরেকটা সম্পর্ক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার, আর কি হইতো? খালু মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা। আর যেহেতু রাসূল ইসলাম বিয়ে করেছিলেন, ফলে রাসূল ইসলাম ওনার সম্পর্কের আরেক সম্পর্কে কি হয়? খালু। তো উনি খুব ছোট ছিলেন, এত ছোট যে রাসূল ইসলাম যখন ইন্তেকাল করেন তখন ওনার বয়স ছিল 13। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন কত? 13। তো ফলে ছোট মানুষ প্রায় খালার বাসায় রাতে থাকতো এবং রাসূল ইসলামের আশেপাশে ঘুমাতো। একবার রাসূল ইসলাম ওয়াশরুম করতে গেলেন দূরে, এবং রাসূল ইসলামের অভ্যেস ছিল ওয়াশরুম সেরে এসেই অজু করতেন। তো উনি এসে দেখে ওনার অজুর পাত্রে কে যেন পানি রেখে দিচ্ছে। জিজ্ঞেস করলেন কে রেখেছে? বলা হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখেছে। রাসূল ইসলাম এত খুশি হলেন যে এখন যে আমার এটা দরকার, ছোট্ট আব্দুল্লাহ এটা বুঝে ফেললো। উনি ওনাকে জড়িয়ে ধরে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'বীল। আল্লাহ আপনি আব্বাসকে কিতাবের জ্ঞান শিক্ষা দেন। এবং এই দোয়ার বরকতে উনি রাইসুল মুফাসসিরিন হয়েছেন। এই পৃথিবীতে যত মুফাসসির আসবে সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, উনি কি শিখাতেন, কিভাবে শিখাতেন? তাহাজ্জুদের সময় রাসূল ইসলাম নামাজে দাঁড়ালেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে রাসূল ইসলামের বাম দিকে দাঁড়ালেন। ছোট মানুষ, ভাবছে আমিও যে নামাজ পড়ি। আচ্ছা বলেন তো, যদি দুইজন হয় নামাজে, একজন ইমাম আরেকজন মুসল্লি, মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে? কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে কোন দিকে? বাম দিকে, কারণ উনি ব্যাপারটা জানেন না। তখন রাসূল ইসলাম কি করলেন? হাত দিয়ে টেনে পিছন দিয়ে এনে ডান দিকে নিয়ে আসলেন। তাহলে রুলিংস অফ সালাতের সুন্নাহ কি, কিভাবে দাঁড়াতে হবে, এটা তিনি শিখালেন ছোট্ট আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। এরকম অসংখ্য হাদিস আপনি সিরাতের পরতে পরতে, হাদিসের পরতে পরতে পাবেন, যে বাচ্চাদেরকে, শুধু যে যুবকদেরকে, তরুণদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এমনটা না, বরং শিশুদেরকেও শিখিয়েছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শিক্ষা পদ্ধতি আমাদের জন্য উপহার দিয়েছেন, যেটার মধ্য দিয়ে তিনি শ্রেষ্ঠতম প্রজন্ম, দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ, যেটা আমি শুরুতে বলেছি, এবং তার ধারাবাহিকতা এর পরের প্রজন্মকেও শ্রেষ্ঠ প্রজন্ম বলা হয়েছে। এর পরের প্রজন্ম, তিনটা জেনারেশন এই শিক্ষার,
এই ওহির জ্ঞানের শিক্ষার ছোঁয়ায় তারা শ্রেষ্ঠ প্রজন্ম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে। আমরা যদি সামারি করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতিটা কেমন ছিল, তাহলে বলতে হবে যে এটা উৎসাহমূলক ছিল, আশাব্যঞ্জক, কনফিডেন্ট বাড়ায়, ইন্সপায়ারিং ছিল। এটা কল্যাণকামিতায় ভরপুর ছিল, ওয়েল উইশিং ছিল। আমরা যেমনি কারো কথা শুনেই তার উত্তর দেই বা মাসালা বলে দেই, এরকম না। ইংরেজিতে এটাকে বলে এমপ্যাথেটিক। এমপ্যাথেটিক মানে খুব বেশি সুবিবেচক। হি নট অনলি লিসেন টু দ্য সাফারিং অফ আদার্স, হি ইউজ টু ফিল ইট। তিনি ফিল করতেন। একজন এসে বলতেছে যে আমার এই সমস্যা, এটার এখন আমি কি করব? আমি জাস্ট বললাম এটার ইসলামী সমাধান এইটা, এটা হচ্ছে একটা। রাসূল ইসলাম এরকম না, যে বলতেছে তার কষ্টটা তিনি ফিল করার চেষ্টা করতেন, ফিল করে তখন তাকে গাইডলাইন দিতেন। এটাকে বলে এমপ্যাথেটিক, ওয়েল উইশিং ম্যানারের, কল্যাণকামিতায় ভরপুর ছিল তার শিক্ষাদান পদ্ধতি। পরামর্শমূলক ছিল, যেখানে ম্যান্টরিং ছিল, কাউন্সিলিং ছিল। মানে শুধু টিচার হলে এটার আউটপুট একটা, কিন্তু ইফ ইউ ওয়ার্ক লাইক এ মেন্টর, আপনি আপনার শিক্ষার্থীদেরকে মেন্টরিং করতেছেন, তাদেরকে কাউন্সিলিং করতেছেন, এটার আউটপুট হবে অন্যরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়ার্কড অ্যাজ এ মেন্টর অ্যান্ড কাউন্সিলর ফর দ্য সাহাবা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার শিক্ষাটা ছিল বেসিক্যালি অ্যাডভাইজারি। আমরা মাঝে মাঝে অ্যাডভাইজারি নেই, দেখবেন বড় বড় নেতা লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে অনেক বড় বড় উপদেষ্টা রাখে, তারা বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সার্ভিসটা সাহাবাদেরকে দিতেন। ওনার শিক্ষাটা ছিল অংশগ্রহণমূলক, মানে এঙ্গেজমেন্ট ছিল। একতরফা আমি বলে গেলাম অথবা একতরফা ওরা বলে গেল, এরকম না। জিজ্ঞেস করতেন, শুনতেন, শোনাতেন, প্রশ্ন করতেন, প্রশ্নের পিঠে প্রশ্ন ছড়ে দিতেন। ইন্টারেক্টিভ ছিল, পার্টিসিপেটরি ছিল, অংশগ্রহণমূলক। এটাকে আমরা মানে ক্লাসিক স্কলাররা যেটাকে বলে সোহবা, কি বলে? আমরা বলি না যে সোহবতের বড় প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে মূলত ওনারা নলেজটা অর্জন করেছিলেন। পার্টিসিপেটরি ছিল, এঙ্গেজমেন্ট ছিল। এবং আমরা উল্লেখ করেছি যে Q&A বেস ছিল, প্রশ্নোত্তরমূলক, ওরাল ছিল, যৌক্তিক ছিল, র্যাশনাল, রিজনিং শিখাতেন। কেন এটা হালাল, কেন হারাম, কেন এটা ডুজ অ্যান্ড কেন এটা ডোন্টস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং হি ইউজ টু প্রায়োরিটাইজ দ্য ইয়ুথ ইন ট্রেনিং অ্যান্ড গ্রুমিং। বিশেষ করে বয়স্ক সাহাবাদের থেকে যুবকদেরকে বেশি প্রায়োরিটি দিতেন তালিমের ক্ষেত্রে, তারবিয়ার ক্ষেত্রে, কারণ তারাই উম্মাকে লিড দেবে। তারাই কি উম্মাকে লিড দেবে। এই যে এখানে যারা বসে আছেন, আমার তো মনে হয় বয়স 25 থেকে 30, এর আগেই বেশিরভাগ। সো আপনাদেরকে লিড দিতে হবে আগামীর বাংলাদেশে, ঠিক কি না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে করে কোন সাহাবীর কি ধরনের যোগ্যতা আছে এবং ইসলামের জন্য এটা কিভাবে কাজে লাগতে পারে, ওইভাবে সাহাবীদেরকে তিনি গাইড করতেন। এবং সেটার ফলাফল তো আমরা দেখেছি। খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই ওহির জ্ঞানের স্পর্শে, এই শিক্ষার, এই তালিমের স্পর্শে তারা শ্রেষ্ঠ প্রজন্ম হয়েছেন। এবং তার পরের প্রজন্ম তিনটা প্রজন্মকে তিনি শ্রেষ্ঠ প্রজন্ম বলে ঘোষণা দিয়েছেন। আমি আর দীর্ঘায়িত করব না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই শিক্ষা পদ্ধতি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনক্লুড করতে পারি, তাহলে আমরাও আমাদের প্রজন্মকে ওইরকম শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আওয়াজ করে সবাই পড়ে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। ডিসকোর্স অন প্রফেটিক টিচিং মেথোডোলজি, এই শিরোনামের আলোচনা প্রায় 1.5 ঘন্টা যাবৎ খুব মনোযোগের সাথে আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, আপনাদেরকে ভালো রাখুন, ঈমানের সাথে রাখুন। আমি অথরিটিকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।